ঠিক আচ্ছা আছে ওকে দেখাচ্ছি আমি তাহলে নতুন পাতা নিলাম কন্ট্রোল এন নতুন পাতা নিয়ে আমি আঁকলাম এই মাল্টিপল স্ট্রোক তৈরি করব আর কি ইলিপস দিয়ে নিলাম গোলের ভিতরে এই এরপরে অ্যাপিয়ারেন্স থেকে আমাদের কাজ করতে হবে অ্যাপিয়ারেন্সের ভিতরে এই স্ট্রোক ফার্স্ট একটা স্ট্রোক আছে এই স্ট্রোকটা আমি এখান থেকে বাড়িয়ে দিলাম ধরে নিই যে আমি 40 দিলাম কালারটাও এখান থেকে পরিবর্তন করে দিলাম এরপরে এই অ্যাপিয়ারেন্সের বটমে যে এখানে একটা আছে চারখানি অ্যাড নিউ স্ট্রোক এটার ভিতরে ক্লিক করার পরে এখানে আর একটা স্ট্রোক তৈরি হইলো আর কি এটা আমি কালার ভিন্ন দিলাম এরপরে এটা স্ট্রোকটা 40 দিয়েছিলাম এখন 20 দেই অর্ধেক আর কি এই তো এরপর আবার আর একটা তৈরি করলাম এখান থেকে তৈরি করার পর এটাও ডিফারেন্ট কালার দেই ভিন্ন দেই আর কি এখান থেকে হলুদ দিলাম এইটার স্ট্রোক দেই ওটা ছিলাম 20 এটা 10 দেই এই তো মাল্টিপল স্ট্রোক হয়ে গেছে এখন এটার ভিতরে আমি তাহলে এটার ভিতরে একটা ছবি করে না হ্যাঁ আসতেছি তো ছবিটা এখন আনবো আমি এটার ভিতরে এখন ছবি বসাবো এটাকে কপি করব আরেকটা কপি করব কিভাবে কন্ট্রোল সি এরপরে আমি এডিট থেকে এই যে পেস্ট একটু ধীরে ধীরে ও আচ্ছা ধীরে ধীরে মনোহর ভাই কন্ট্রোল সি চাপছি তিনি মনে আবার কোথাও বেড়াতে যাবে এই মনোহর স্যার হ্যাঁ বলেন এই এখন করোনা কমছে শ্বশুর বাড়ি যাবেন নাকি আচ্ছা আস্তে আস্তে করে আমি আর এর অর্ধেক সময় করি যে সময় আপনাদের দেখাইতেছি আচ্ছা ওটা বাসায় প্র্যাকটিস করেন না আস্তে করেন আচ্ছা কন্ট্রোল সি চাপছি আমি এখন কপি না করলে না করলে কি হয় নাকি না কপি করতে হবে তাছাড়া থাকবে না এরপরে এডিট থেকে এই পেস্ট ইন ব্যাক অথবা পেস্ট ইন ফ্রন্ট এই যে কন্ট্রোল বি বা কন্ট্রোল এফ আমি কন্ট্রোল এফ চাপলাম বা এটাই দিলাম আপনাদের দেখানোর জন্য এরপরে এটাকে হাইড করতে হবে হাইড ওই এখানেই আছে অবজেক্টের ভিতরে আর কি অবজেক্ট থেকে এই যে হাইড এই যে কন্ট্রোল 3 দিয়ে করি আর কি আমি দিলাম হাইড করে এখন ছবি আনতে হবে এটার উপরে একটা ছবি ফেলতে হবে ছবিটা ফাইল থেকে প্লেস করব ফাইল প্লেস এখান থেকে যে কোনো একটা ছবি আমি নিতে পারি এখানে বেশ কিছু ছবি আছে আমার মডেলদের একটা নিলাম এখান থেকে একটা মডেলের ছবি এটার ভিতরে ফেললাম এটা ছোট করতে হবে হোল্ডিং ডাউন শিফট অল্টার প্রেসিং মাউস পয়েন্টার এট দ্য কর্নার ইট হ্যাজ টু বি ড্র্যাগড চাপায় নিয়ে আসলাম ছোট করে এই এখন এই ছবিটাকে ফেলতে হবে হলো এই নিচে ওইটাকে উপরে আনতে হবে এটা কিভাবে করব রাইট বাটনে চাপ দিয়ে করা যেতে পারে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক এটা নিচে চলে গেছে এখন এই দুইটাকে সিলেক্ট করতে হবে এটা করতে পারি আমি কন্ট্রোল এস চেপে অথবা মাউস ড্র্যাগ করে করতে পারি দুইটা পদ্ধতিতে করতে পারি এরপর রাইট বাটনে চাপ দিয়ে এই যে মেক ক্লিপিং মাস্ক এরপরে যে হাইড করা আছে ওইটাকে আনহাইড করতে হবে অল্টার কন্ট্রোল 3 অথবা অবজেক্টে এসে এই যে শো অল এটা কি হলো এটাকে নিচে এটা মনে হয় নিচে ফেলতে হবে নাকি হ্যাঁ এটা নিচে ফেললেই হবে একটা উপরে উঠে গেছিল আর কি এই তো হয়ে গেছে কিন্তু কাজটা হয়েছে অ্যাকচুয়ালি লাস্টে কি করছেন লাস্টে কি করছেন ওটা কাপলা হয়ে গেছে কন্ট্রোল জেড দেন আবার কি বলে হ্যাঁ আবার করি তাহলে না কন্ট্রোল জেড দিয়ে লাস্ট হয়ে গেল আচ্ছা কন্ট্রোল জেড দেন একটু ব্যাকে যান হ্যাঁ একবার লাস্ট হলো এটা উপরে ছিল এটাকে নিচে নিছি আমি এই রিংটাকে নিচে নিয়েছি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে অথবা রাইট বাটনে চাপ দিয়ে এই অ্যারেঞ্জ করছিলাম তখন আমি এটা সিলেক্ট থাকতে হবে অ্যারেঞ্জ হচ্ছে এই তো এই সেন্ড টু ব্যাক এই তো হয়ে গেছে সেন্ড টু ব্যাক ওকে মানে আপনি যে রাউন্ডটাকে ব্যাকে পাঠাইছেন ছবির জি এই আমি আরো কয়েকটা একটু আগে করতেছিলাম আর কি করছি আর বেশ কিছু এই যে এটা তো পেন দিয়ে আইকে তারপরে করছি এটা পেন টুল দিয়ে ওই আপেল বানাইয়া তার নিচে তার ভিতরে ফেলাইছি এটাকে বুঝছি আপনি এক মাসের মধ্যে ইনকাম করবেন তো শেয়ার অফ করে দিলাম ওকে আমাকে সেরাটনে নিয়ে খাওয়াইবো মজিবুর আঙ্কেল আচ্ছা দোয়া করেন
ডলার ইনকাম করে আমাকে শেরাটন নিয়ে যাবেন আপনি। রাত্রে ইনশাল্লাহ। ঘুমায় না, সারা রাত প্র্যাকটিস করে। ইনশাআল্লাহ, হ্যাঁ প্র্যাকটিস করছি অনেক। হ্যাঁ। ইয়ে রিকোয়ারমেন্ট ফিল আপ হইছে শাহানাজ আপু? জি স্যার, বুঝতে পেরেছি আমি। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ মুজিবুর স্যার। ওকে, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? একটু যদি আমাদেরকে শেয়ার করে বলতেন তাহলে। কজ শুনেন, একটা কথা হচ্ছে গিয়ে, যেহেতু আমরা ইলাস্ট্রেটর এখন বেসিক, এই সময় কারো মনে কোনো কিছু লুকায় রাখবেন না। কারণ হচ্ছে গিয়ে আমরা টুলস লেভেলে কাজ করতেছি। টুলস লেভেলে যখন কাজ হয় তখন কিন্তু কোনো জিনিস যদি ছোট্ট একটা জিনিসও যদি না বুঝেন একটু বলবেন, কারণ পরবর্তীতে আমরা ছোটখাটো প্রজেক্টে চলে গেলে এই টুলগুলোর ব্যাপারে আর ব্যাক করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আর ব্যাক করা লাগবে না, আমরা তো বারবার ইউজ করবোই। তবে এগেইন মানে প্রফিশিয়েন্স এবিসিডি যখন মানুষ মুখস্থ করে, কত বছর ধরে মুখস্থ করে, ওই ব্যাপারটাই আর কি। এই ব্যাপারে টুলস আন্ডারস্ট্যান্ডিং এ একটু বেশি সময় দেওয়া লাগবে আমাদেরকে। আচ্ছা মুজিবুর আঙ্কেল, হ্যালো। তো হ্যাঁ বলেন। আচ্ছা, এই যে যে কাজগুলো আপনি করলেন, এখানে কি কি টুল ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, এখানে টুল ব্যবহার করেছি হলো, আমি এই টুলের মধ্যে হলো এই এখান থেকে ইলিপ্টিক্যাল টুলটা নিয়েছি। এটা ইলিপ্টিক্যাল টুল। টুলের মধ্যে তো এই একটাই। ইলেকট্রিক্যাল। হ্যাঁ এই মুজিবুর স্যার, হ্যাঁ আপনারা যদি এটা কি ইলেকট্রিক্যাল টুল না নিয়ে হ্যাঁ রেক্টেঙ্গুলার টুল নিয়ে করতেন, তাহলে সেটাকে হ্যাঁ। ইলেকট্রিক্যাল করা যেত না? কনভার্ট করা যায়, কনভার্ট করা যায়। এটা পেন টুল দিয়ে আই কেউ করতে পারেনি, যে আমি তো এখানে পেন টুল দিয়ে আই কে করছি। এই যে আমি দাঁড়ান, ধরেন এই যে এটা আমি এটা পেন টুল দিয়ে করছি। হ্যাঁ ধরেন আমি আপনার রেক্টেঙ্গুলার রাখলাম, হুম। তারপর হচ্ছে আপনার মাল্টিপল রেক্টেঙ্গুলার দিলাম, হ্যাঁ হবে অবশ্যই। দিয়ে সেটাকে আমি কি ওই ইলেকট্রিক্যাল সার্কেল করতে পারবো না? হ্যাঁ যাবে, কনভার্ট করা যায়, আচ্ছা, কনভার্ট করা যায়। কনভার্টের অপশন আছে মেনুতে, যাবে। কনভার্ট মানে কি সারা কোনো উপায় আছে নাকি? কনভার্ট ছাড়া আমার জানা নাই, থাকতে পারে, আচ্ছা, আমার জানা নাই। মানে একটা সার্কেলকে আপনি বৃত্ত বানাইতে পারেন, একটা সার্কেল রেক্টেঙ্গেল বানাইতে পারেন, আবার রেক্টেঙ্গেলকেও সার্কেল বানাইতে পারেন। হ্যাঁ আমি সেটাই জিজ্ঞাসা করছিলাম যে আপনার রেক্টেঙ্গেলকে সার্কেল বানাবো এই আর কি। জি তাহলে এটা দেখেন, একটু প্র্যাকটিক্যালি একটু দেখেন এটা। স্যার একটা একটা রেক্টেঙ্গুলার রাখেন, একে ওটাকে আমাদেরকে যে আবার কাজটা দেখাবো। হ্যাঁ যেটা আপনি আবার করলেন, দেখাবো। হ্যাঁ বুঝলেন স্যার, যেটা আপনি হ্যাঁ, করলেন হ্যাঁ ওটা রেক্টেঙ্গুলার করে রেক্টেঙ্গুলারকে সার্কেল বানাবো। হ্যাঁ দেখেন, তাহলে আবার শেয়ার দিলাম, আবার শেয়ার দিলাম, কিন্তু শেয়ার স্ক্রিন শেয়ার দিলাম, শেয়ার দিছি, আবার রিকোয়েস্ট ধীরে ধীরে শেয়ার দিয়ে ফেলছি, কিন্তু দেখা যায় আমার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, আচ্ছা আপনার দেখা যাচ্ছে। দেখেন, তাহলে আমি রেক্টেঙ্গেলকে সার্কেল বানাবো। এখন রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গুলার দিয়া হ্যাঁ এই তো রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেলের এই অ্যাপিয়ারেন্সে চলে যাই, অ্যাপিয়ারেন্স থেকে এই যেখানে স্ট্রোকটা বাড়িয়ে দিলাম, ধরেন আমি স্ট্রোক এখানে 20 দিলাম, কমাই দিলাম। এখন স্ট্রোকের ভিন্ন একটা কালার দিলাম, এখান থেকে দিলাম। এরপরে ওই যে ইতে ড্রপ ডাউন, ইতে কি বলে, বটম থেকে অ্যাড নিউ স্ট্রোক, এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আরেকটা তৈরি হইলো, এটা আবার যে লেট মি চেঞ্জ কালার, ধরেন এটা দিলাম হলুদ। দেন স্ট্রোক তখন দিলাম 20, ধরেন তার অর্ধেক নেই, 10 নেই। এটা একটা ইফেক্ট তৈরি হয়েছে। কিন্তু আবার আরেকটা তৈরি করলাম সিমিলারলি, I'd like to click on the circle, on the rectangle, that is add new layer, click দিলাম, let me change color, এটা আবার অন্য একটা কালার দিলাম এই কালার। হ্যাঁ 10 আছে, এটাকে চেঞ্জ করে দিলাম আমি, ধরেন 6 দিলাম। এই তো হয়েছে, মাল্টিপল স্ট্রোক তৈরি করলাম। এখন এটার ভিতরে ছবি আনবো, এটার আগে সার্কেল করে ফেলি। ইফেক্টে ক্লিক করে কনভার্ট টু শেপ, এখানে আছে যা যা ইলিপস আছে, ইলিপস দিলাম, ইলিপস দিয়ে ওকে দিলাম। এরকম হয় দি
এটা মনে হয় আগে করে নেওয়ার দরকার ছিল মনে হয়, মানে ওই সার্কেল আর রেক্ট্যাঙ্গেল আনার পরেই এই কমান্ডটা দিতে হবে, তারপরে করতে হবে আপনার এই মাল্টিপল স্ট্রোক, তাহলে হবে। না মাল্টিপল স্ট্রোক আগে 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 করে করা যায় কিনা আমি সেটা জিজ্ঞাসা করছি। সেটা তো আমার জানা নাই, আসলে থাকতে পারে হয়তো। আর আপনার একটা বিষয় বলি, আপনার ভার্সনে মনে হয় একটু প্রবলেম আছে। আমার 17 17 হলো তো আপনার ওই যে চারটায় যে স্যার দেখাইলো যে চারটাই আসে বিন্দু, ওটা আমার আসে না, এটা তো সেটাই তো সমস্যা, আসে না সেটা। আচ্ছা যাই হোক, এই যে ওই জিনিসটা আমি এখান থেকে একটু দেখাই। দেখেন এই যে নিলাম হলো তারিখানে নিলাম, এটাকে আমি গোল করব এখন। ইফেক্ট থেকে এই কনভার্ট টু শেপ, এটাকে ইলিপস দিলাম, দিয়ে ওকে দিয়ে দেখি কি হয়। ও আচ্ছা হইছে মনে হয়, দেখি চলো বাইরে ক্লিক। ও হইছে তো, ঠিকই তো হইছে স্যার, বলুন স্যার হবে, এটা দিয়েই হবে। এই যে ইফেক্ট, তারপরে কনভার্ট টু শেপ, এই ইলিপস দিলাম, তারপর ওকে দিলে এটা ইলিপস হয়ে যাবে। এই ইলিপস হইছে। এই যে এখন এটার ভিতরে ছবি বসাবো। ছবি বসানোর জন্য কি করতে হবে? কন্ট্রোল সি কন্ট্রোল এফ অথবা কন্ট্রোল সি চেপে আপনি যে এখান থেকে এডিট থেকে হ্যাঁ পেস্টিং ব্যাক দিয়ে এখন। মুজিবুর স্যার, হ্যাঁ বলেন। প্লিজ আপনার এই যে ইলিপস যে হলো, হ্যাঁ ইলিপসটা তো আপনার মানে ওই কি প্রপোর্শনালিতে হলো না, একদিকে এটা কি ওই হাঁসের মুরগি হাঁসের ডিমের মতো হলো। ও না, এটা তো আমি চেঞ্জ করিনি, তো আমি তো কোনো সংখ্যা চেঞ্জ করিনি, যার জন্য হয়েছে এরকম। এই দেখেন আবার চেঞ্জ করে দিই। এই দেখেন ইফেক্ট একটু করেন, কনভার্ট টু শেপ, এই ইলিপসে আসলাম। এখন দেখেন এখানে কি 18 আছে না? তাহলে তো হওয়ার কথা ছিল 18 আচ্ছা 18 থাকলে তো এই একটা ব্যালেন্সড সার্কেল হওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না। যারা আমি দেখতেছি রিলেটিভ দেওয়া আছে, তো অ্যাবসলিউট দিলে এরকম হয়। অ্যাবসলিউট দিয়ে এই জায়গা পাল্টাই দেখি তো পারে, দেখি 80 সরি 80 এই সার্কেল হয়েছে, যে কিন্তু ছোট হয়েছে, অনেক বড় করে নিয়ে এটাকেই হয়েছে। তো ওই জায়গা পাল্টাইলে পরে হয়, কিন্তু এটা বড় হয় না দেখি। আরো কোনো পদ্ধতি আছে কিনা জানি না, তো এটা বড় হয় না আর। একটা পদ্ধতি মানে কি মেবি আছে, বুঝছেন? আছে তো অবশ্যই। সেটা হলো আপনি যে ওই স্যারের কাছ থেকে আপনি যে 4 ফুটা আনার হ্যাঁ, এই করার ব্যবস্থা করেন। ওইটা তো আমার এখানে নাই। ওইটা থাকলে তো এখান থেকে গোল করতে পারতাম আমি, বুঝছেন? ওইটা যদি এখানে থাকতো তাহলে তো এখান থেকে আমি গোল করতে পারতাম এডিট করে, কিন্তু সেটা তো হচ্ছে না। তাহলে কি আর আগাবো? স্যার এই যে এই মুজিবুর স্যারের যে ওই যে 4টা যে বিন্দু আসে না, এটার কারণটা কি স্যার? ভিতরে ভিতরে যাচ্ছে যে 4টা পয়েন্ট আসে এডিট করার, কি আসে? এই যে স্যার কালকে যেটা ওই যে সমস্যার সমাধান আমি জিজ্ঞেস করলাম যে স্যার এখন 4 আসতেছে? পাশে 4টা, না না ওইটা আসে না আমার। কি হবে? ওইটা দরকার নাই, সমস্যা নেই। কিন্তু আপনি ট্রান্সফর্ম প্যানেলটা আনেন তো, একটু ট্রান্সফর্ম প্যানেলটা আনেন। ট্রান্সফরমার বলে ট্রান্সফর্ম প্যানেলটা একটু ওপেন করেন না। এই যে ওপেন করছি তো, এই যে ট্রান্সফর্ম অল অপশনস গুলোতে যান। অল অপশনস না, এই যে কোনায় ক্লিক করে না এখানে, জি হ্যাঁ তারপরে এই যে স্কেল, এটা শো অপশনস এ যান। শো অপশনস, শো অপশনস না, এই যে শো প্রথম অপশনস, প্রথমটাই। এই তো শো অপশন। প্রথমটা হ্যাঁ দিয়েছি তো। প্রবলেম তো ওইটাই যে আপনি শো অপশনস এ যা আসতেছে আমাদের আরো বেশি আসতেছে। আচ্ছা আবার যান তো ওই জায়গাটাতে। আচ্ছা শো অপশনে না, কি হলো? শো অপশন তো হাইড অপশন, ফ্লিপ হরাইজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, ট্রান্সফর্ম প্যাটার্ন অনলি, ট্রান্সফর্ম বোর্ড। এই ট্রান্সফর্ম বোথ নাকি দিয়ে দেখি তো। আমি না বুঝতে চাই না। আপনাকে আমি ইলাস্ট্রেটর দুইটা যে একটা রাখতে আরেকটা আনইনস্টল করে দিতে বলছিলাম, ওটা করছিলেন? হ্যাঁ করেছি, একটাই আছে এখন। ওকে ঠিক আছে, থাক সমস্যা নাই, আমাদের কাজ হবে। কাজ হবে না তাই সেটাই। সবগুলা কাজই হবে। স্যার ঠিক আছে, ওকে ওকে স্যার। শেয়ার দেবো, শেয়ার অফ করে দেবো। জি 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 অবশ্যই। অফ, ওকে। সাদিয়া আক্তার আপু, আপনি হ্যান্ড রেজ করছেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু। স্যার আমি শাহিদা। সরি শাহিদা আপু। স্যার প্রথমে কি জানো, হ্যাঁ হ্যাঁ স্যার প্রথমে কি জানো বলতে চেয়েছিলেন, তখন আমার আবার কারেন্ট চলে গিয়েছিল, শুনতে পারি নাই।
আচ্ছা প্রথমে কি প্রথমের দিকে কি যেন বলতে চেয়েছিলেন? কি বলতে চেয়েছিলাম জি আমি? স্যার আমারও কারেন্ট চলে গেছিল। প্রথমে কি জানি বলতে গেছিলাম নিজেও জানি না। আচ্ছা যদি কোনো স্যার বললেন যে সবাই আসুক তারপরে বলি, জি স্যার। কোনো এতটুকু মানে ইয়ে করতে করতে কারেন্ট চলে গেছিল। ও হ্যাঁ আচ্ছা এই আইডিটাতে আমাদের হচ্ছে এখন ক্লাসটা কন্টিনিউ হবে যতক্ষণ পর্যন্ত নতুন আইডি আমাদের কাছে না আসতেছে। ঠিক আছে, আপনারা হচ্ছে প্রতিদিন এই আইডিতেই জয়েন করবেন। হ্যাঁ এটাই ওকে স্যার। হচ্ছে। আচ্ছা আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা স্ক্রিন শেয়ার দেওয়ার আগে আপনারা কয়েকটা জিনিস একটু ইয়ে করেন। আমি ব্রাউজারটা ওপেন করি, আপনাদেরকে কয়েকটা রিসোর্স শেয়ার করি। মানে এই জায়গা থেকে আপনারা হচ্ছে গিয়ে, আমরা তো অনেক রিসোর্স শেয়ার করতাম না, ফন্টের জন্য কিছু রিসোর্স দেখছি, ছবির জন্য কিছু দেখছি, দেখতাম না এগুলা? কেউ কিছু বলতেছে না। জি স্যার কিছু রিসোর্স আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা নোট করে নিন। আজকে দিব হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট। আমি দেখাই দিচ্ছি তো আপনারা নোট করে নিচ্ছেন, আমি তো দিবই, আপনারা তো একটু দেখেন। ওকে স্যার। ওকে আপনারা লেখেন হচ্ছে গিয়ে কালার গ্রেডিয়েন্ট, মানে গ্রেডিয়েন্টের কিছু ওয়েবসাইট। প্রথম যেটা নিবেন gradienthunt.com, যে GRADIENT gradient HUNT gradienthunt.com। তো এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে, এখান থেকে আপনারা কিভাবে নিয়ে কিভাবে কাজ করবেন গ্রেডিয়েন্ট গুলা। কপি গ্রেডিয়েন্ট কোড, এটা কপি করলে কি কোড আসে একটু দেখি। গ্রেডিয়েন্টের কোড কি জিনিস, কোথায় কাজে লাগাবো ওগুলা আপাতত এখন চাচ্ছি না যাইতে। আপাতত আমি ওয়েবসাইট গুলো শেয়ার করি, পরে ধরে ধরে নালে কাজ করবো। হ্যাঁ এখানে কিছু কোড আছে, এগুলো এখন দেওয়া যাবে না আপনাদেরকে। এটা খুব একটা কাজে লাগবে না মনে হচ্ছে, তবুও দাঁড়ান দিয়ে রাখি। আপনাদের হচ্ছে এটা ওয়েবসাইট আবার ডিজাইন করবেন তো মানে কাজে লাগবে। আচ্ছা গ্রেডিয়েন্ট হান্ট হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে webgradients.com, webgradients.com। What a loading. ওয়েব গ্রেডিয়েন্টস আসতে একটু সময় লাগতেছে। তারপরে আমরা যাব হচ্ছে ইউআই গ্রেডিয়েন্টস, GRADIENTS uigradients.com। এটা তাড়াতাড়ি চলে আসছে, দেখা যাবে। ওকে ঠিক আছে, ও এটা চলে আসছে মনে হয়, ওয়েব গ্রেডিয়েন্টস। এগুলো হচ্ছে অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল টি। 4 নাম্বারটা হচ্ছে গিয়ে 02255.com, 02255.com। গ্রেট, এখানে অনেক কালার আছে, আপনারা পরবর্তীতে আমরা 02255.com তাই না? 02255.com। আচ্ছা 5 নাম্বার হচ্ছে cssgradients.io, cssgradients.io।
tients.io CSS gradients. gradient আমার বানান ভুল হয়েছে gradients হবে না CSS gradients. GRADIENTS. CSSgradients.com. এটা খুব কমই কাজে লাগবে যা মনে হচ্ছে ওকে তারপরে হচ্ছে htmlcolorcodes.com HTML colorcodes.com color codes. ঠিক আছে সো প্রথমটা বললাম gradienthart.com এটার আমি লিংকটা দিয়েছি তারপর হচ্ছে webgradients.com এটা লিংকটাও দিয়ে দিচ্ছি ten minutes এর ওয়ার্নিং চলে আসছে uigradients.com এই লিংকগুলো আপনারা হচ্ছে পার্সোনালি সেভ করেন আমার যখন বিভিন্ন সময় কাজে লাগবে আমি আপনাদের ওয়েবসাইটে ঢুকে ঢুকে ওগুলোর কাজগুলো দেখাই দেব আপাতত সেভ রাখেন ঠিক আছে আপনাদের কাজ এতটুকু হয়েছে না এবার আমি আমার পার্টটা শুরু করছি ওকে আচ্ছা স্যার আমার কোথেকে প্রবলেম হচ্ছে কি কি শেয়ার দেব স্ক্রিন হ্যাঁ প্লিজ ক্লিপিং মার্কগুলো আসলে করতে পারতেছি না হ্যাঁ প্লিজ শেয়ার আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করব না আমি একটু প্রসেসটা একটু দেখাই দিলে ভালো হবে ও আমি শেয়ার বন্ধ করি দূর প্লিজ হ্যাঁ না স্যার আমি কানেকশন দিতে একটু ওয়েট করেন একটু লোড হচ্ছে স্যার রুম আইডিটা আজকের স্যার আমি দেখে নিচ্ছি আচ্ছা রুম আইডি হচ্ছে 839 701 and 2243 okay পাসওয়ার্ড চাচ্ছে 783 3QUUQ অদ্ভুত কানেক্টিং হচ্ছে আচ্ছা হয়ে গেছে তো দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা এখান থেকে হচ্ছে ফার্স্ট আমি একটা নিলাম রেক্টাঙ্গুলার টুল নিলাম এখান থেকে আরে ইয়ার স্যার আপনি দেখা দেন বিদ্যুৎ চলে গেছে
আচ্ছা আপনি আমাকে বলেন, আমি এখান থেকে ইয়ে করতেছি। স্যার অনেক বেশি আপনি তো আচ্ছা বিরক্ত করে এই সময়টায় বিদ্যুৎ। এটা অ্যাক্টিভ আছে তো, মানে আমি তো পাচ্ছি, তো দেখতে তো পাচ্ছি। বিদ্যুৎ চলে গেছে স্যার, এখন ওখানে ফ্রিজ হয়ে আছে স্ক্রিন। আচ্ছা আচ্ছা, ফ্রিজ হয়ে আছে। আমি যদি রিকোয়েস্ট কন্ট্রোল দিই আপনি তো কিছু দিতে পারবেন না আমাকে, না? না 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 আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, দাঁড়ান। আমারটা কি দেখা যাচ্ছে? না স্যার, আমারটাই এসে আসছে আপনার এখান থেকে। আচ্ছা এবার ঠিক আছে, অফ করে দিয়েছেন, এবার হয়তো আসবে। ওকে 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 স্যার, এখন হচ্ছে স্যার আপনি একটা টুল নেন এখান থেকে, রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলার টুল নিব, নিলাম। তারপর কি করব? স্যার এখান থেকে যে সাইড থেকে জি করে ওই এই টুলকে ইচ্ছা মতো ই করা যায়, পেঁচানো যায় বা উল্টানো যায়, ওটা আসলে হয় না প্রথম দিকে, ওটা হয় না কেন হয় না বুঝি না, মাঝে মাঝে হয় বাট সবসময় হয় না। মানে লাইক আপনার এই যে আহ, যে অ্যাঙ্কার নাকি যেন লেখা ওঠে না করা যায় এখানে না, গেলে। এটা করা যায় স্যার না। এটা যায়, বাট হচ্ছে ওই যে সাইডের যে অ্যাঙ্কর না কি যেন একটা লেখা আসে, তারপরে সে ইচ্ছা মতো মুভ করা যায়, এটা সবসময় কাজ করে না। কোনটার কথা বলছেন? হ্যাঁ, অ্যাঙ্কর লেখা আসে তো, হ্যাঁ। তারপরে স্যার এই কাজটা সবসময় করে না, মানে মুভ হয়ে যায়, পুরো পিকচারটা সহ মুভ হয়ে যায়, ওইখান থেকে যা জায়গাটা মুভ হয় না। লক করা থাকে কিছু? না কিছু এরকম ল্যাপটপ করা থাকে না, জাস্ট পুরো এই এরকম মনে করেন যে রেক্টেঙ্গুলার সহ আপনি একটু মুভ করেন তাহলে বলতে পারবো আমি। করাইলাম। না এটা না স্যার, আপনি যে ওই জাস্ট, আচ্ছা আপনার হচ্ছে এরকম আছে, শেপটা এরকম আছে, আপনি জাস্ট ওই জাস্ট বাঁকাতারা কোনোভাবে করে দেন বলতে অ্যাঙ্কর থেকে আর কি। হ্যাঁ করলাম। এই কাজটা সবসময় হয় না স্যার, এই কাজটা সবসময় হয় না, মানে এটা কোনো রিজন আছে নাকি? এটা না রিজন নাই, এটা তো আগে আপনাকে সিলেক্ট করতে হবে, লাইক এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ড্র্যাগ করে ওই অ্যাঙ্করটাকে সিলেক্ট করতে হবে, দেন তারপর ওটা ধরে মুভ করতে হবে। মানে এটা তো করেন নাকি না? এটা করেন না? এটা স্যার এটাও করা হয় মানে মাঝে মাঝে, তারপরও কাজ করতে চায় না, কি যেন একটা সমস্যা হয়। আচ্ছা, যখন হবে তখন সঙ্গে সঙ্গে শেয়ার দিন, ঠিক আছে? ওকে স্যার, এবার হচ্ছে আপনি স্ট্রোকটা একবার দেখা দিবেন, স্ট্রোকটা কি করব? একদম লাস্ট ফিনিশিং। স্যার ক্লিপিং মার্কসের বিষয়টা সম্পূর্ণ একবার দেখা দেন তাহলে একটু ভালো হবে। ক্লিপিং মাসের কনসেপ্টটা খুবই সিম্পল। আমার যদি এরকম একটা শেপ থাকে, আমি তার ভিতরে একটা ছবি ঢোকাবো, একটা ছবি আনবো, এখানে প্লেস করব। আমি প্লেস করার পরে একটা ছবি আনি। স্যার কপি করতে হবে না কি জন্য একটা, ওই জিনিসটা আসলে বুঝিনি, কপি নাকি আচ্ছা, করতে কপি হবে? পার্টটা আমি এক্সট্রা একটা জিনিস দেখে ফেলেছি, কালকে একটা কাজের মাঝখানে হচ্ছে আমাকে একটা কাজ দেওয়া হয়েছে, এই জন্য কপি পার্টটা আসছে। ছবিটা এখানে দিলাম, কপি পার্টটা দেওয়ার দরকার নেই। আমার কথা হচ্ছে আমি এই কালো শেপের ভিতরে, এরকম একটা ট্রাপিজিয়াম শেপের ভিতরে আমি এই বাচ্চার ছবিটাকে ঢুকাবো। তো প্রথম যেটা করতে হবে, রুলসটা কি ছিল, ক্লিপিং মাস্ক কিন্তু আমাদের ফটোশপেও ছিল, আমরা দুটো লেয়ারের মাঝখানে অল্টা চেপে ধরলে একটার ভিতরে আরেকটা ঢুকে যেত, ঠিক না? ওরকমই তো ছিল, যেখানে শেপটা থাকতো উপরে আর ছবিটা থাকতো নিচে। এখানে ছবিটা নিচে পাঠানোর রুলসটা কি, রাইট বাটন ক্লিক করবেন, অ্যারেঞ্জে যাবেন, সেন্ড টু ব্যাক দিবেন, তাহলে এই শেপটা উপরে, ছবিটা নিচে। তারপর দুইটাকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, মেক ক্লিপিং মাস্ক। এখানে আপনার অল্টারের কোনো কাহিনী নেই, ঠিক আছে? এখন এইখানে ছবিটাকে সেন্ড টু ব্যাক করতে হবে, এটাই তো? হ্যাঁ, ছবিটা পিছনে দিতে হবে। ছবিটা পিছনে দেওয়ার রুলস আমরা সবসময় এটাই ফলো করি। আর আপনি যখন আরো অ্যাডভান্স হয়ে যাবেন কয়েকদিন পরে, অ্যাডভান্স হয়ে যাবে তখন সবাই করে কি, কন্ট্রোল 7 না স্যার, কন্ট্রোল 7, আল্লাহ, কন্ট্রোল 7। হ্যাঁ বুঝি নাই। কন্ট্রোল 7 স্যার ওইটা। না না না, শিফট কন্ট্রোল অ্যারো আর কি, শিফট কন্ট্রোল অ্যারো, শিফট কন্ট্রোল অ্যারো দেওয়া লাগে। এই যে আচ্ছা এই এখানে পিকচার আছে ব্র্যাকেট আর কি, শিফট কন্ট্রোল ব্র্যাকেট আচ্ছা দিলে এখানে একটা আপনি শিফট, আচ্ছা স্যার এই পিকচার হ্যাঁ বলেন, আপনি হচ্ছে এটা ডিলিট করে দেন, এই যে এটা এই শেপটা ডিলিট করে দেন। শেপ ডিলিট করলাম।
আচ্ছা, আর এই ছবিটা কি ব্যাক টু মানে সেন্ড টু ব্যাক এ অপশন আছে এটা অ্যারেঞ্জের এখান থেকে? এখন এখানে একটাই আছে, একটাই জিনিস একটাই। লেয়ারে যান, লেয়ারে আচ্ছা, গিয়ে দেখবেন যে এবার এখানে হচ্ছে এবার আপনি শিপটা নেন, মানে শেপ একটা নেন এখান থেকে। একটা শেপ নিব। জি স্যার নেন। আচ্ছা নিলাম, একটা শেপ নিলাম। তো এখন হচ্ছে ক্লিপিং মার্কসটা করে দেখেন আসলে অ্যাকচুয়ালি এখন কি করতে হবে। সিম্পল এইভাবেই হ্যাঁ জাস্ট হ্যাঁ ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, ওকে এখন স্যার, থ্যাংক দেখা ইউ। যাচ্ছে আমার এই যে সাদা জায়গাটাতে ছবি নাই। আপনারা যেটা করবেন তখন, এটা ধরার দরকার নেই, এই ডাইরেক্ট সিলেকশন টুলটা নেবেন, তারপরে এই ছবির উপর জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে তারপরে আপনি এই মুভ টুলে ধরবেন, ধরে তারপরে এটাকে মোটামুটি রিপজিশনিং করে দিন। সেটা কন্ট্রোল ধরলেই হয় স্যার, রিক্লুশন না গেলেও। বুঝিনি আরেকবার। এটা ধরে ডিরেক্ট সিলেকশনে না গেলেও হয় স্যার, জাস্ট কন্ট্রোল ধরলেই এটা আসে, মানে ডিরেক্ট সিলেকশন অটো চলে আসে। আচ্ছা, কন্ট্রোল ধরলে ডিরেক্ট সিলেকশন অটো চলে আসে। আচ্ছা, হ্যাঁ ও ঠিক আছে, আজকে তাহলে আমি কথা কই। হ্যাঁ তাই। সাউন্ড পলিউশন মাইকে, এরকম মাইকে প্রবলেম করে কেন বুঝতে পারি না। দেখা যাচ্ছে। মেবি দুইটা ডিভাইস। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, উনি শেখ আলম ইউনিভার্সিটি মনে হয়, উনি, আমি ভুলে গেছি, দেখতে পারিনি। তো উনি যেটা বললো যে আপনার কোনো মানে ডাইরেক্ট সিলেকশন গুলো ধরার দরকার নাই, আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এই যে কার্সরতে ভালো কন্ট্রোল যদি প্রেস করেন তাহলে অটোমেটিকলি সেটা ডিরেক্ট সিলেকশন টুল মোডের ইয়াতে হয়ে যাবে। তারপর ওটাকে ক্লিক করে আপনি অ্যারো ধরে ধরে এটাকে রিপজিশনিং করতে পারেন। ঠিক আছে, আবার এখানে আবার ওই যে শিপ ধরে এটাকে বড় করা ছোট করা, ওই পজিশন গুলো আপনি করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এটা একটা জিনিস। এটাতে গেলে তো হচ্ছে গিয়ে ভিতরের ছবিটা। কি যদি এই শেপটাকে পরিবর্তন করতে চাই তখন কি করবেন? ঠিক আছে, কন্ট্রোল চেপে এই যে আপনি যখন আস্তে শেপের দিকে নিয়ে যাবেন তখন ও হাইলাইট হবে। ওকে, তারপর ওটাকে ধরে আপনি বড় করলেন, ছোট করলেন, আপনার পার্সোনাল ইচ্ছা। বুঝা গেছে? আমরা একটু আগে আমাদের শিখেছিলাম, সেটা কিন্তু আরো বেশি। এই পার্টটা সাউন্ড রিপিট হচ্ছে। তার জন্য দুইটাই আইডিয়া অ্যাক্টিভ, একটা মিউট করতে বলে। আচ্ছা, সো এই পার্টটা কে বুঝছেন কে বুঝেন নাই, কজ এটা কিন্তু আমাদের খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হবে। তো আগ পর্যন্ত বলেন কে বুঝছেন কে বুঝেন নাই। জি স্যার বুঝতে পারছি, ক্লিয়ার স্যার। এবার স্যার রেকর্ড করে ফেলছে, যদি ভুলে গেলে আবার দেখতে পারবো। স্যার আর একটু দেখাই দেন স্যার। এই জিনিসটা অনেকের প্রবলেম হচ্ছে তার মানে। হ্যাঁ, আচ্ছা, আমাকে জাস্ট দেখান তাহলে 3 স্যার। মিনিট সময় দেন, আমি জাস্ট একটা কল আসছে, কল রিসিভ করে আসি। তা আপনি স্ক্রিন শেয়ারটা অন্যজনকে দেন, আমরা দেখতেছি আরেকজন। আচ্ছা, অন্য একজন স্ক্রিন আমি শেয়ার দেন। দিয়ে দিলাম, আপনারা হচ্ছে গিয়ে এখানে একটু কন্টিনিউ করেন। অন্য একজন দেন স্ক্রিন শেয়ার। কোন মহাশয় আছেন অ্যাক্টিভ? হ্যালো। হ্যাঁ, শেয়ার তো ডিজেবল দেওয়া। শেয়ার ডিসেবল আমি এনেবল করে দিলাম। ঠিক আছে, ওকে স্যার। জি ভাই সাহেব শেয়ার দেন। দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে।
এবার আপনি ক্লিপিং মাস্কটা কইরা দেখান আবার। হচ্ছে আপনি প্রথমে যে কোনো একটা শেপ নেন, রেক্টেঙ্গুলার বা যে কোনো শেপ নিতে পারেন। এটা প্রথমে চাইলেও নিতে পারেন বা পরেও নিতে পারেন, কোনো আচ্ছা আপনি প্রবলেম নেই। সার্কেল নেন। আচ্ছা আপনি সার্কেল নেন। সার্কেল নিব। জি। এটাকে মনে হয় বানানো যেত। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। আচ্ছা নিলাম একটা পলিগনাল কাছে করে দিচ্ছি। ওকে। আচ্ছা এটা লাইক আছে। এখন হচ্ছে একটা ইয়ে নিয়ে আসবে প্লেস করে, যে কোনো একটা মানে পিকচার, লাইক এটাই আনলাম ফার্স্ট, যেহেতু পেলাম। একটা ড্র্যাগ করে এখানে ছাড়তে হবে আপনি যতটুকু পরিমাণে চান আর কি। আচ্ছা তো এটা ছাড়লাম, বা চাইলে আরেকটু, আমার তো ছোট হয়ে গেছে, আরেকটু বড় করে নেই আমি। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমাদের এই পিকচারটা অবশ্যই মানে ব্যাকে থাকতে হবে, আমাদের শেপটা উপরে রাখতে হবে। শেপটা যদি আচ্ছা নিচে চলে যায় তাহলে ক্লিপিং মাস্ক হবে না। আচ্ছা ঠিক আছে, তো এটা নিচে দেওয়ার জন্য আমরা অ্যারেঞ্জে যেতে পারি, রাইট ক্লিক করলে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, ব্যাক অথবা শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। হুম ব্যাকে চলে গেছে আর এটা হচ্ছে উপরে চলে আসছে। এখন দুইটাকে সিলেক্ট করে হুম এই শেপটা আর পিকচারটা সিলেক্ট করে আপনি রাইট ক্লিক করলে এই যে মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা ওকে। আপনি এখন যে উপরে যে শেপটা আছে এটার উপরে কি আপনি স্ট্রোক অ্যাড করতে পারবেন এখান থেকেই? এখান থেকেই এই স্ট্রোক অ্যাড মানে করতে এই পারবেন? চার দেখেন পাশ তো দিয়ে একটু ট্রাই স্ট্রোক করে হবে, দেখেন তাই তো। তো? মাল্টিপল স্ট্রোক। যে এটা করে এখন করা যাবে এখান থেকে? ট্রাই করে দেখেন তো একটু। শিওর। এই যে আপনি এটার কথা অ্যাপারেন্স বলতেছিলেন? না না জি অ্যাপারেন্স না, এই যে আমি যে এটা দিলাম এটা হ্যাঁ এখান থেকে মাল্টিপল স্ট্রোক বাড়াইছে, স্ট্রোক বাড়ালেন, এটা মাল্টিপল করেন, মাল্টিপল করবেন এখন। মাল্টিপল কালার। মানে আমি আর বুঝতে এটার উপর পারিনি। যে স্ট্রোক আর স্ট্রোক একটার ভিতরে আরেকটা স্ট্রোক থাকে না, মাল্টিপল ও স্ট্রোক। ওই যে এটা অ্যাপারেন্স থেকে দেখা। হ্যাঁ সেটা বলছে অ্যাপারেন্স থেকে দেখেন পারেন নাকি। এটা এটা এইটুকু থাক, এর বাকি পরেরটুকু করতে থাকেন অ্যাপারেন্স থেকে। আচ্ছা 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 অ্যাপারেন্স প্রথম ক্লাস। উইন্ডোজ অ্যাপারেন্স আছে। আচ্ছা এটা না এটা না। ওটা না, বামেরটা ও সরি, ফিল নিয়ে ফেলছি, সরি। স্ট্রোক স্ট্রোক। না স্ট্রোক হবে। তো এখান থেকে স্ট্রোক, এখন এখানে কালার, যে কোনো একটা কালার দিয়ে নেই, লাইক আচ্ছা দিলাম একটা। এখন যদি এই পাশ থেকে বাড়াই দেই স্ট্রোকটা, কই কিছু তো হচ্ছে না। বাড়াতে হবে, বাড়াইছেন? এখান থেকে অনেক মেবি তো, হয় না। 26-এর মতো এখান করা থেকে আছে মেবি সার্ভার। হবে না। ফিল আপনি ওখানে ফিলটা হচ্ছে কি দেওয়া, হোয়াইট দেওয়া আছে, আই মিন কিছু দেওয়া নেই হ্যাঁ না। আমার এটা এখানে তো স্ট্রোকই তো দেওয়া আছে। মেবি এখান থেকে হবে না। কি জানি, হ্যাঁ ডোন্ট নো, স্যার বলতে পারবে। ওইটা আগে করে নিতে হয় সম্ভবত রাইট। আচ্ছা কি স্যার হয়েছে এখান থেকে মাল্টিপল স্ট্রোক করা যাবে? মাল্টিপল স্ট্রোক করা যাবে, কিন্তু কথা হচ্ছে আপনার এই যে স্ট্রোকটা এটা কোথা থেকে আসছে? মানে আপনি কি ক্লিপিং করছেন যে শেপ দিয়ে, সেই শেপের মধ্যে স্ট্রোক মারছেন? হ্যাঁ সেই শেপের ভিতরে। হ্যাঁ এই যে মাল্টিপল স্ট্রোক ট্রাই করে দেখেন না, এখানে তো আছেই। কার ট্রাই স্ক্রিনে? করছি, ওই হচ্ছে যে না। কি হচ্ছে না? আপনার হচ্ছে গিয়ে এখানে লাল রঙের স্ট্রোকটাকে নীল করলেন, কোথায় করছেন? নীল তো হয় নাই। স্যার আমার তো এখানে একটা স্ট্রোক ছিল, মানে প্রথমত একটা স্ট্রোক, ওই যে আপনার ক্লিপিং মাস্ক করার পরে যে শেপটা ছিল ওইটার উপর আমি একটা স্ট্রোক দিয়েছি, কালার দেন না তারপরে ওইটার উপরে আরো চাচ্ছিলাম আর কি মাল্টিপল করার জন্য। আচ্ছা আপনি আমাকে কন্ট্রোল দেন, আমি রিকোয়েস্ট করলাম। শিওর। কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে যান, দেখেন কি করছে। আচ্ছা না না সমস্যা নেই, আমি আপনি মাউস ধরে না, আমি একটু অবস্থা দেখি। আপনি তো ক্লিপিং করলে যে কোনো শেপেরই স্ট্রোক চলে যাবে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু তারপরে এখানে যে আপনি একটা স্ট্রোক দিলেন সেটা দেখা যাচ্ছে না, এটা তো কোশ্চেন। জি স্যার। ওটা নিবে না,
মাইন্ড করছে? দাদি বাইরে, দাদি বাইরে। দাদি। এটাই করছি। আচ্ছা, এখানে আমার নতুন শেপ কেন আসার তো কথা ছিল না? ও আসছে তো, দূর, আমি তো কি করতেছি? এখান থেকে হবে না স্যার, কিছু চেঞ্জ হচ্ছে না। আমার এখানে স্মুথ দেখাচ্ছে না, না কি কিছুই বুঝতেছি না। এখানে কিছু চেঞ্জ হচ্ছেই না, ওইভাবেই আছে। এখানে কোনো স্ট্রোকটা এখানে দেখাচ্ছে কিন্তু এখানে হচ্ছে না কেন, মানে ভিজিবল হচ্ছে না। স্ট্রোকটা কি পিকচারের কাছে চলে গেছে? না তো। নো রেসপন্স। এটা মেবি এখান থেকে হবে না, আগে মাল্টিপল স্টক নিয়ে তারপর হচ্ছে করতে হবে, আগের দিন কপি আমি করে যেটা তারপরে করছিলাম, ক্লিপিং হ্যাঁ, পাস আগের করতে দিন হবে। আমি কিন্তু আগে একটা শেপ এই জন্যই বানাই নিছিলাম, কিন্তু এটা হইলে কি ইলাস্ট্রেটর কি খুব বড় ক্ষতি হয়ে যাবে, ব্যবসা ক্ষতি হয়ে যাবে? দিলে সমস্যা কি ছিল? এটা দেওয়াই তো যাইতো, আমি জানি না কেন এটা করতেছে ওরা। না রে ভাই, দেওয়া যাচ্ছে না। এই জন্য কালকে আমি একটা আলাদা কপি করে রাখছিলাম, হাইড করে রাখছিলাম, ঠিক আছে? আর স্যার কপি জিনিসটাই মানে কিন্তু বুঝতে পারছি না অ্যাকচুয়ালি, ওই পার্টটাই কপির অপশন প্যানেল জিনিসটা। আগে অপশন প্যানেল নেই, অপশন 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 কন্ট্রোল 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 প্যানেল। এই জায়গায় যখন এই জায়গায় রেড শেপটা আপনি কিভাবে দিচ্ছিলেন তখন? আমি প্রথমে করছিলাম, পরে স্টক বাড়াই দিছিলাম, মানে প্রথমে মানে ফিল নিছিলাম, দেন স্টক করে দিয়েছিলাম। তারপরে বর্ডার কিভাবে আসছে? বর্ডার পরে স্টক বাড়িয়ে দেওয়া হয়েছে। স্ট্রোক বাড়াইতে হয়েছে স্ট্রোক প্যানেল থেকে? এই যে পাশে বাই ডিফল্ট স্টক যেটা দেওয়া এখান থেকেই। এই যে এখান থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে বাড়াই কিভাবে? এখানে তো হচ্ছে গিয়ে আপনার কালার চেঞ্জ হবে, স্ট্রোকের থিকনেস বাড়াবো না কিভাবে? না, আমি আপনাকে বলছি। অপশন বারে, উপরে অপশন বারে। এখানে তো আসতেছে না তো এটা। আচ্ছা স্যার, আপনি আমাকে একটু করেন, আমি একটু করি, মাউসটা রাখেন, আমি আবার দেখাই। গিভ আপ করে দিই। দেখেন, আপনি নতুন ছবি আনেন তো, নতুন একটা শেপ নেন, নতুন ছবি আনেন, এটা বাদ দেন। আচ্ছা, এই যে ছিল প্রথমে ফিল, ফিলের পরে এখান থেকে একটা ছবি আনা হয়েছে প্লেস করে। যে কোথায় আছে এখানে বাইরে ফল কোনো পিকচার নাই, এটা আনলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখানোর জন্য এটাই। ও সরি, পিকচারটা পিছনে নিতে হবে। হুম, এই তো স্যার। এরকম করার পরে এখন তো এখন স্যার এই যে এখান থেকে এই যে স্ট্রোকটা এখান থেকে করে দেওয়া হয়েছিল, এই যে বাড়িয়ে দেওয়া হয়েছিল চারপাশে স্ট্রোকটা। স্ট্রোক প্যানেলটা কোথায় গেল? এই যে ওই ফিলটাকে স্ট্রোক করে দেওয়া হয়েছিল। এই যে অ্যাপিয়ারেন্স থেকে স্ট্রোকের কোনো কন্ট্রোল পাওয়া যাচ্ছে না, এই তো কথা। স্যার যে প্রথমটা পাওয়া যাচ্ছে, এরপরে যে মানে মাল্টিপল কালার করার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। নাও অ্যাপিয়ারেন্সটা আবার আন। একটু বড় করেন তো স্ট্রোকটা, তারপরে দেখেন তো। সো দেখেন, এখানে কিন্তু কোনো ইয়াই নাই, এই যে একটা স্ট্রোক দেওয়া হইলো। কোথায় গেল আবার? গায়া
এটা ডক করে রাখেন, অ্যাপিয়ারেন্সটা আমাদের প্রায় লাগবে, এটা ডক করে রাখেন। ওকে। আচ্ছা, এখানে কোনো ইয়াই নেই, ওদের কোনো ভাবগতি নেই যে এখানে একটা স্ট্রোক দেওয়া হয়েছে, তার কোনো ইনফরমেশনই কিন্তু অ্যাপিয়ারেন্সে নাই। এবার এখানে একটা স্ট্রোক ক্লিক করেন। এখানে কালোই থাকলো কালারটা, তো এই যে বের হচ্ছে কোনো ইয়া হচ্ছে না, ভিজিবল হচ্ছে না। যদি না হয় তাহলে এটা অ্যাক্টিভ কেন? ইলাস্ট্রেটরকে জানাইতে হবে, দাঁড়াও। সেটা মেবি ওই শেপের কাজগুলো আগে করে নেওয়া হবে, তারপরে ক্লিপিং মাস্ক করতে হবে। ওইটাই তো দেখতেছি সবচেয়ে মানে বুদ্ধিমানের কাজ। শেপটা শেপের জায়গায় থাকুক, তারপরে আমাদের মতো করে আমরা ইয়েটা। ঠিক আছে, ওকে। আর কিছু দেখানো লাগবে? দেখানোর আছে আপনাদের? না। ঠিক আছে, আমার তাহলে ছোটখাটো লেসন গুলোতে চলে যাই। টুলের কিছু টুল দেখা লাগবে আমাদের, চলেন ওগুলোতে শুরু করি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে স্যার। আপনাদের যদি খেয়াল করে, আমরা তো ডেফিনেট সিলেকশন টুল আর আজকেও ডাইরেক্ট সিলেকশন টুলের দুইটা মোড দেখানো হলো, একটা কন্ট্রোল ধরে। হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন টুল যে কাজগুলো করে আপনাকে হচ্ছে গিয়ে অ্যাঙ্কর গুলা ধরতে সহায়তা করে একটা, আর 2 নাম্বার হচ্ছে গিয়ে ক্লিপিং মাস্ক করার পরে যে ক্লিপিং মাস্কে তো ডেফিনেটলি ইয়ে হয়, আপনার দুইটা তো মিনিমাম থাকে, একটা শেপ থাকে, একটা অবজেক্ট থাকে। সো দুইটাকে আলাদা আলাদাভাবে সিলেকশনের ক্ষেত্রে ডাইরেক্ট সিলেকশন টুলটা হেল্প করে। এরপরে টুলটা হচ্ছে গিয়ে আপনার ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুলের কাজ যেটা, সেটা হচ্ছে গিয়ে সেম কালার কে, মানে সেম কালারকে একসাথে হচ্ছে সিলেক্ট করা। এর মাইন্ডটা কি? আমি এখানে একটা শেপ নিলাম, এটা একটা শেপ, এটার কালার রেড এন্ড এটার স্ট্রোক আমি দিলাম ফর এক্সাম্পল ব্লু, এটার দিলাম হচ্ছে 5। এটা আবার আরেকটা শেপ করি, সার্কেল, এটা দিলাম সবুজ, আর এখানে স্ট্রোকটা দিলাম না, হ্যাঁ দিলাম না স্ট্রোক। তারপরে আরেকটা ড্র করলাম, মনে করেন রেক্টেঙ্গেল টুল, এটা অরেঞ্জ আর স্ট্রোক দিলাম ফর এক্সাম্পল। এমন কোনো চয়েস নাই, আমি আমার মতো করে দিচ্ছি, আমি আমার মতো করে কিছু ড্র করার চেষ্টা করতেছি। ঠিক আছে, এখানে বেশ কয়েকটা শেপ আছে। তো বেসিক্যালি আপনার এই ম্যাজিক ওয়ান টুল যে কাজটা করে, আপনি যদি এই লালের উপর ক্লিক করেন তাহলে এই রিলেটেড যতগুলো অবজেক্ট আছে একসাথে সিলেক্ট হয়ে যাবে। আপনি কি দেখছেন সিলেক্ট হয়েছে? সেম কালার এবং ওর রিলেটেড যে সেম স্ট্রোক, ওই অবজেক্টগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি যদি এই জায়গাটার মধ্যে কিছু চেঞ্জ করেন, একসাথে চেঞ্জ হবে। এই ব্যাপারটা বুঝা গেছে? স্যার ওকে, এটা আমি একটা এক্সাম্পল দেখাই। মনে করেন আমার কাছে একটা, আমি যদি একটা ইয়ে ওপেন করি, এটা একটা ফেসবুক পোস্ট ছিল, ঠিক আছে? এই যে সবুজ কালার, এই সবুজ কালার এখানে অনেক জায়গায় আছে, এখানে আছে। সো মনে করেন আমি সবুজ কালারটা এখন চেঞ্জ করতে চাই। এখন সবগুলা কালার ধরে ধরে চেঞ্জ করাটা আমার জন্য অনেক কষ্টকর একটা ব্যাপার। এই জন্য আমি যে কাজটা করব, আমি ম্যাজিক ওয়ান টুলের হেল্প নিব। ম্যাজিক ওয়ান টুলটা নিলে দেখবেন একই রকম কালার গুলা সব সিলেক্ট হয়ে গেছে। এটা আরেকটা ভিজিবিলিটি পাবেন হচ্ছে এই যে ফিল কালারে। তারপরে যখন আপনি যদি চান তাহলে এটা কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন।
লাইক আপনি এখন এরকম করতে চান, শেষ, কাজ শেষ, এক ক্লিকে সব কাজ হয়ে গেছে। তারপরে মনে করেন আপনি এই কালারটা চেঞ্জ করতে চান, তো এই কালার যত জায়গায় সিলেক্ট হয়ে গেছে, যে এখানে ছিল এখানে ছিল, আপনি কালারটা পরিবর্তন করেন এখান থেকে, কি ছিল আর কি হয়ে গেছে। এই ব্যাপারটা বুঝে গেছে? স্যার আচ্ছা, ম্যাজিক কন্ট্রোলের কাজ এটা, কিন্তু এটার আরো এক্সটেন্ডেড কিছু ভার্সন আছে। সেটা কি? সিলেক্টের মধ্যে এই যে সেম একটা অপশন আছে যেখানে বেশ কিছু জিনিস আছে, অ্যাপিয়ারেন্স, ব্লেন্ডিং মোড, ফিল এন্ড স্ট্রোক, ফিল কালার, অপাসিটি, স্ট্রোক কালার, স্ট্রোক ওয়েট। আমি একটা একটা করে দেখাই। আমার মনে করেন আমি এই অবজেক্টটাই যে 1 2 3 4 5 6 এই হেক্সাগনটা আমি ক্লিক করে রাখলাম। এবার ইফেক্টে গিয়ে, সরি সিলেক্টে গিয়ে, সেমে গিয়ে আমি যদি ফিল কালার, ফিল এন্ড স্ট্রোকটা দিই, তাহলে এই হেক্সাগনের যে ফিলটা ছিল এবং হেক্সাগনের যে স্ট্রোকটা ছিল, এই একই প্রপার্টি অন্য যত জায়গায় বিলং করবে সব জায়গাগুলোকে ও ধরাই দিবে। সি ধরাই দিছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলি, মনে করেন এটা সবই ঠিক আছে, যে স্ট্রোকটা আমি 10 করলাম, ঠিক আছে। এখন এটাকে সিলেক্ট করে আমি সেমে গেলাম, ফিল এন্ড স্ট্রোক, ও কিন্তু এটাকে ধরে নাই। কারণ কি? এটার হ্যাঁ কিন্তু একটা পরিমাণ কম, হ্যাঁ একটা প্রপার্টি ডিফারেন্ট, সেটা হচ্ছে স্ট্রোকের থিকনেসটা কম বেশি আছে। জি, ঠিক আছে, এটা হলো সেমটাকে সিলেক্ট করবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা পুরা কাজে দেখাইলে সুবিধা হইতো আর কি, যদিও আমি একটা এক্সাম্পল এনে দেখাইছিলাম। আচ্ছা, তারপরে আবার আরেকটাতে যাই, সেমে গিয়ে ফিল কালার, জাস্ট ফিল কালার যদি হয়, এবার দেখবেন দুটো ধরে ফেলাইছে। এটা ফিল কালারে এক, স্ট্রোকের কোনো বালাই নাই। আর মজার ব্যাপার হচ্ছে স্ট্রোকের যেখানে আপনি ব্ল্যাঙ্কও পাবেন, কজ স্ট্রোক প্রপার্টিটা নিয়ে আমি কাজই করিনি, আমি কাজ করছি হচ্ছে গিয়ে সেমি গিয়ে ফিল কালার, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি মনে করেন যে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে যদি আমি বলি যে স্ট্রোক কালার, তাহলে সেম স্ট্রোক কালার যার যার মধ্যে আছে, এই যে এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এদের সবাইকে সিলেক্ট করে ফেলেছে, বাদ বাকি একটাকে সিলেক্ট করে নেই। আপনি স্ট্রোকে গিয়ে কালার চেঞ্জ করে দিতে পারবেন, কিছু হবে না, ঠিক আছে। ওকে, আর কি ছিল ওখানে? সেমে গিয়ে স্ট্রোক ওয়েট, ওকে। আচ্ছা, এই ওয়েটের মানে এখানে যে স্ট্রোক ওয়েট আছে, এই ওয়েটের যদি অন্য কোনো অবজেক্ট থাকে, কালার এবং হচ্ছে কি অন্যান্য কোনো কিছু বাদে যদি হয়, তাহলে সেগুলোকে সিলেক্ট করবে। সেটাকে সিলেক্ট করছে না? আমার তো মনে হয় না করছে, কারণ হচ্ছে গিয়ে এর স্ট্রোক ওয়েট 10, এর 12, এর 12, তাহলে কেমনে হইলো? আচ্ছা, আরেকবার দেখি স্ট্রোক ওয়েট। ও হ্যাঁ, সরি, আমার কিছু ভুল হয়েছে মনে হয়। হ্যাঁ, এর 12, এর 12 এই দুটো সিলেক্ট করছে। কালার সেম হওয়া সত্ত্বেও এটা সিলেক্ট করে নাই, বিকজ ওয়েটের হচ্ছে গিয়ে ভ্যালুটা এটাতে ডিফারেন্ট ছিল। এই পার্টটা কি সবার বোঝা হয়েছে কিনা? ঠিক আছে, আপনারা যখন এটা তো দেখা তো খুব ইজি, আপনারা যখন কোনো বড় কাজ করবেন, হ্যাঁ, আমি একটু আগে যেটা ফেসবুক পোস্ট একটা ওপেন করলাম আপনাদের জন্য, ঠিক আছে, এটা আমেরিকার একটা ইয়ে ছিল, একটা শপ ছিল ওদের ওয়েবসাইটে, করোনার কারণে বন্ধ ছিল আর কি। তো যখন ওরা ওপেন করবে তখন তারা ফেসবুক পোস্ট দিতে চাচ্ছিল আর কি। ওকে, একটা কোশ্চেন হ্যাঁ প্লিজ। স্যার, এই যে এইরকম ইয়া করতে গেলে স্যার সেফটি মার্ক, ব্লেড মার্ক এগুলো দিয়ে করতে হয় না? সেফটি মার্ক মানে বড় কোনো ডিজাইন করতে গেলে স্যার ব্লেড এরিয়া, তারপর হচ্ছে আপনার সেফটি মার্ক, কারণ এটা তো প্রিন্ট হবে না, এটা প্রিন্ট ছিল না, এটা ফেসবুকের পোস্ট। ও, এটা ওয়েবের জন্য? আচ্ছা আচ্ছা, ওয়েবের জন্য। প্রিন্টের জন্য অবশ্যই ব্লিড, মার্জিন এগুলো ফলো করতে হবে, আর মার্জিন তো সব জায়গায় ফলো করতে হয়, যেমন এখানেও একটা মার্জিন আছে, ঠিক আছে। তো সেটাই বলছি, সেফটি এরিয়া, ব্লিড এরিয়া তো ইয়া করতে, হ্যাঁ, এগুলো আপনাকে দিতে হবে, সেফটি এরিয়া অবশ্যই দিতে হবে। ব্লিডের ব্যাপারটা আমি দেখাইনি, কারণ হচ্ছে কি আমরা প্রিন্টিং নিয়ে এখনো শুরু করিনি কথাবার্তাগুলো, তখন স্যার, জি বলেন। এখন কি এটা স্যার করে দেখানো যাবে স্যার? কোনটা? এই যে যেটা আপনি শো করছেন ফেসবুকের, এটা
আর এটা আপনাদের বাসায় হোমওয়ার্ক থাকবে। আমি করব যে কি বলে উপর অংশ এটা আমি উপর অংশ জেপিজি ছবি দিয়ে দিব আর আপনাদের এত ওয়েবসাইট দেখাচ্ছি ওখান থেকে নামায় নামে আপনারা বানাই দিবেন আমাকে। ঠিক আছে, তো এখন মনে করেন যে ক্লায়েন্ট চাচ্ছে যে আমার এটা সবুজ থাকবে না, তো আমি জাস্ট খুব সিম্পল, আমি জাস্ট এখানে দরকার হলে কালারের দিকে যাওয়া দরকার নেই, এখানে ক্লিক করলে সরি এটা লক ছিল, লকটা ইয়ে করে দিই, এই যে এই কালারটা চেঞ্জ করবে, আমি দিলাম, দিলে চেঞ্জ করে দিচ্ছি, এখন সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে এরকম। আর আরো গাঢ় তো হবে না, এটা এদিকে গেলেই ভালো আর কি। এই তো এরকম হলে গুলো কিন্তু ভুলটা যেটা হবে সেটা হচ্ছে লোগো কালার কোনো সময় হাত দেওয়া যাবে না। দেখেন এখানে অরেঞ্জ কালার হয়ে গেছে, ইজ বেসিক্যালি দিস কালার কেমস ফ্রম দা মানে লোগো না, এখানে যে আমি অরেঞ্জ কালারটা আনছিলাম সেটা লোগো থেকেই আসছে, আমি তো আকাশ থেকে পাইনি কোনো কালার, ঠিক না? তো যদি প্রয়োজন হয় লোগোটা বাদ দিয়ে সবচেয়ে বুদ্ধিমানের কাজ যেটা সেটা হচ্ছে লোগোটাকে আপনি যদি লক করে রাখেন, লক বা হাইট, লক বা হাইট যেটাই হয়, কন্ট্রোল 2 দিয়ে লক করে, লকেটে তো বলি নাই, কন্ট্রোল 2 দিয়ে লক করা বলে, আপনি পারলে ওটাকে আর নড়াইতে পারবেন না। ঠিক আছে, এখন দেখেন আপনি অরেঞ্জ কালারে ধরেন, সব কালার পাবে না, ওই ওই গ্রো যেটা সেটা পাবে না, আপনি এটাতে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, স্যার লক করলেন কি দিয়ে? কন্ট্রোল 2। কন্ট্রোল 2 ওই যে আমাদের লক একটা থাকতো না ফটোশপের মধ্যে, ওই লকটা কিন্তু আমাদের প্যানেলের ইয়ার মধ্যেও আছে, এই যে লেয়ারের মধ্যেও আছে। এটা লক হয়েছে কোথায়? এই যে লক হয়ে গেছে, দেখছেন? এখানে যদি আমি এন্ড রিজিউম সার্ভিস, মনে হয় এই যে এটা, এখানে লক যদি করে দিই এন্ড রিজিউম অনলাইন সার্ভিস, এটা এটা অন্য কোনো জায়গায় ছিল মনে হয়, ও সরি এই যে এই টেক্সটটা ছিল। আচ্ছা এই টেক্সটটা যদি লক করি, এটা কিভাবে বোঝা যাবে? একটা এই যে রিজিউম এন্ড সার্ভিস, এটাকে লক করলে দেখবেন যে ওটার মুভ করানো সম্ভব হবে না। ঠিক আছে, আশেপাশে সব জিনিস ধরা পড়বে, এটা ধরা পড়বে না। এটা তো হচ্ছে লেয়ার থেকে লক করা, আর আমি করি জেনারেলি সবাই যেটা করে সেটা হচ্ছে কিবোর্ড কমান্ড দিয়ে করে। যাকে লক করছেন তাকে ধরবেন, কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলাবেন। ঠিক আছে, আর আনলক করতে হলে কন্ট্রোল আল্ট্রা কন্ট্রোল 2 জি হ্যাঁ, আর কালকে যেভাবে হাইড করছিলাম কন্ট্রোল 3, আর আনহাইড করতে গেলে কন্ট্রোল আল্ট্রা কন্ট্রোল 3। ঠিক আছে, ওকে। এই পার্টটাতে যদি কোনো সমস্যা নাই তাহলে হচ্ছে গিয়ে আমাদের একটা টুল হইলো, আপনারা একটা ছোটখাটো ব্রেক নেন, এখন 3:30 বাজে, 4:30 আবার ব্যাক করেন। ঠিক আছে, আপনাদের ছোটখাটো প্র্যাকটিস করার কথাগুলো করতে থাকেন, এগুলা নিয়ে তারপরে আবার আমরা ক্লাস শুরু করবো। ওকে তাহলে আল্লাহ হাফেজ। ওকে স্যার, আল্লাহ হাফেজ। हाँ ढुकছি।
আচ্ছা, আই এম ব্যাক। সো আর্ট টুলের আরেকটা কন্ট্রোল আছে, সেটা হচ্ছে গিয়ে আপনি যখন ড্র করবেন, ড্র করেন, কোনো সমস্যা নেই। তো এই যে আমি যে আঁকতেছি না, এগুলো খেয়াল আছে, আমরা ছোটকালে যে ক্লাস 8, 9, 10 এ পড়ছিলাম, এটা বেসিক্যালি বৃত্তচাপের মতো একটা অবস্থা, ঠিক আছে? আর করছে বৃত্তচাপই স্যার, আর করছে বৃত্তচাপ, এগুলা এটাই বৃত্তচাপই স্যার। বেসিক্যালি এটাকে বলবেন কার্ভেচার। এখন এই কার্ভেচারের কিন্তু রেডিয়াস আছে। যদি এটা আপনার একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগের পরিধি হয়, তাহলে এটা একটা রেডিয়াস আছে, বা এই যে রেডিয়াসটা হচ্ছে এটা, হ্যাঁ, মানে ব্যাসার্ধ। কিন্তু এটা যদি বলেন, আমি যদি এই যে আর্কটা যে ড্র করেছি, সেটার কিন্তু কার্ভেচার সব জায়গায় সমান না, এটা অলমোস্ট ফ্ল্যাট, আর এটা হচ্ছে গিয়ে একটু বেশি কার্ভেচার আছে, হ্যাঁ। আবার মনে করেন এটার কথা চিন্তা করেন, সেটা কিন্তু অলমোস্ট ফ্ল্যাট। ওকে, তো কার্ভেচারের যে রেডিয়াসটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। একটা হচ্ছে কি, আমি আঁকতে গিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের কার্ভেচার দিয়ে দিচ্ছি, এই যে এক সময় এরকম কার্ভেচার দিচ্ছি, একদম এরকম কার্ভেচার দিচ্ছি। কিন্তু আপনি যদি ড্র করার সময়, যখন ড্র করবেন, মাউস ছাড়বেন না, কিবোর্ডের যে আপ অ্যারো এবং ডাউন অ্যারো আছে, সেটা যদি আপনি চাপেন, আবার ডাউন অ্যারো আমি চাপতেছি, দেখবেন আস্তে আস্তে কিন্তু কার্ভেচারটা কমতেছে। আমি কিন্তু মাউস ছাড়ি নাই, ঠিক আছে? আস্তে 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 এইটা হলো গিয়ে ম্যাক্সিমাম। আবার যদি আপনি আপ অ্যারো যান, আমি ডাউন অ্যারোতে ছিলাম, তো বেসিক্যালি আপনি যাই করবেন না কেন, এটা নিচের থেকে উপরে অথবা উপর থেকে নিচে যাবে। মনে করেন আমি এখানে গিয়ে শেষ করলাম, অথবা এখানে গিয়ে শেষ করলাম, তারপর মাউস ছেড়ে দিব, ইউ উইল ডু দ্যাট। এটা কি বোঝা গেছে? সো স্যার মাউস চাইপে ধরা অবস্থা ছাড়া যাবে না? না, মাউস ছাড়া যাবে না, মাউসটা না ছেড়ে আপনি কাজ করবেন। আপ অ্যারো, ডাউন অ্যারো, এই কন্ট্রোলটা মাথার মধ্যে রাখবেন, ঠিক আছে? ফুলের পাপড়ি আঁকার সময় এরকম একটা কাজ করে। আচ্ছা, এই আর্ট সেগমেন্ট টুল অপশন, সেটা আমার আপাতত এখন দেখানোর দরকার নেই, পরে যখন কাজ হবে তখন দেখাবো, ঠিক আছে? পাপড়ি, ফর এক্সাম্পল, যদি পাপড়ি বানাতে চান আপনি কি করবেন, এরকমই একটা জিনিসের আরেকটা ভার্সন চান আপনি এটা ক্লিক করবেন, ক্লিক করে ট্রান্সফর্মে যাবেন, ট্রান্সফর্মে গিয়ে দিবেন হচ্ছে গিয়ে রিফ্লেক্ট, মানে এটা একটা প্রতিবিম্ব তৈরি হবে। রিফ্লেক্ট দিলে রিফ্লেক্ট টুলও তো আছে স্যার, ওইটা তো হবে, তাও হবে। প্রিভিউ দিয়ে রাখবেন, আর এটা কপি দিলে ডাবল হবে, যদিও পুরোটা আসে না, এটা রোটেট করে দেওয়া লাগবে। যাও, এই জিনিসগুলো সবগুলোই শেখানো হবে আপনাদের, টেনশন করার কিছু নেই। ও মাছের মতো হয়ে গেছে, সরি, রোটেট করে দিলে। আচ্ছা, ডাবল করার কাহিনী পরে, রিফ্লেকশন কাহিনী পরে, রিফ্লেকশন খালি এগুলোর মধ্যে না, অন্য জায়গায় রিফ্লেকশন। কিন্তু আর্ট টুলের ক্ষেত্রে যেই একটা বললেন শিফটের একটা কন্ট্রোল আছে, আর একটা কন্ট্রোল হচ্ছে গিয়ে কিবোর্ডের আপ এবং ডাউন এরো, এটা একটা মাথার মধ্যে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আর্কের পরে যেটা আছে স্পাইরাল, এটা অনেকটা মজার। আপনি যখন আঁকবেন তখন একটু স্পাইরাল চলে আসবে, কয়েলের মতো আর কি, ঠিক আছে? এখন স্পাইরালের ব্যাপার আছে না, যে একটা স্পাইরাল, দুইটা স্পাইরাল, এটাও কিন্তু আপনার হাতে। স্যার হ্যালো, হ্যাঁ বলেন। আর্টবোর্ড স্যার দুইটা করলেন কিভাবে? আর্টবোর্ড দুইটা করছি কিভাবে? কন্ট্রোল এন করার সময় করা যায়, আর্টবোর্ডে কন্ট্রোল এন করলে আমার এই আর্টবোর্ডটা চলে গেছে, তখন আমি অল্টার ক্লিক করছি, তখন দেখেন আমার কার্সারটা ডুপ্লিকেট হয়ে গেছে। তারপর শিফট ধরে আমি এটাকে অ্যালাইনমেন্টে নিয়ে আসছি। আবার একটু স্যার, আর্টবোর্ড টুলটা যেটা ক্লিক করলাম, তারপর অল্টারে, তারপর টান মারছি, অল্টারে করে কপি করলেন। অল্টার করলে বেসিক্যালি ও ডুপ্লিকেট মোডে চলে যায় আর কি। তারপর আপনি শিফট ধরলে, এই যে আমি যে কোনো জায়গায় বসাইতে পারি আর্টবোর্ডটা, বাট শিফট যদি ধরি তাহলে হচ্ছে কি ওর অ্যালাইনমেন্টে যাবে আর কি, ঠিক আছে? দেখতেছেন একটা লাইন চলে আসছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, দারুণ জিনিস। আচ্ছা, এবারে স্পাইরালের ক্ষেত্রে বলি। স্পাইরালের ব্যাপারে আমাদেরকে তো স্যার সবই বুঝি নাই, বললাম আমাদের তো স্যার সবই শিখতে হবে, খুঁটিনাটি যা আছে। অবশ্যই। তো কেন আপনি শিখেন না? 1 2 3 4 যোগ বিয়োগ গুণ ভাগ সব শিখেন নাই? তারপরে তো আপনার লাইফ বিপদ হয়ে গেছে, ব্যাস এটার জন্য এরকমই আর কি। আচ্ছা, এখন স্পাইরালের ক্ষেত্রে আরেকটা কন্ট্রোলের কথা বলি। আপনি এটা নিয়ে
খেলতে পারেন, মানে ঘোরাঘুরি করাইতে পারেন, কোনো লাভ কোনো কিছু হবে না। কিন্তু স্পাইরাল এখানে দেখা যাচ্ছে মনে করেন তিনটা, মানে একটা দুটা তিনটা। এখানে আপনি যদি মাউসটা না ছেড়ে কিবোর্ডের যে আপ এবং ডাউন চাপেন, ডাউন চাপলে আস্তে আস্তে কার্ভেচারের ইয়েটা কমবে, আর আপ করলে আস্তে আস্তে কার্ভেচার এটা বাড়বে। ছেড়ে দিলে এরকম, বুঝা গেছে? তাহলে আপ এবং ডাউনের কিন্তু কিবোর্ডের আপ এবং ডাউনেরও কিন্তু আরেকটা কন্ট্রোল স্পাইরালের মধ্যে আছে। ঠিক আছে? ঠিক আছে, এই পার্টটা বোঝা গেছে আপনাদের? স্পাইরাল। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন একটু শেয়ার দেন তো। আমি বলে দিচ্ছি কার হাতে এখন স্ক্রিন আছে। আশিকুর রহমান ভাইয়ের হাতে আছে স্ক্রিন? জি স্যার। আপনার ডেস্কটপ আছে? আমার কাছে না। শেয়ার দেব? আর মোতালিব ভাইয়ের কাছে কি ডেস্কটপ আছে, অথবা কার কাছে আছে? আমি দিলাম স্যার শেয়ার। মুজিবুর রহমান কাছে আছে, মঞ্জুর ভাইয়ের কাছে স্যার আছে আমার কাছে। আচ্ছা, মঞ্জুর মোর্শেদ ভাইয়ের কাছে আছে? স্যার আপনি হচ্ছে স্ক্রিনে একটু শেয়ার দেন। হ্যাঁ, আমাদের ব্যাচের ভিতরে সবচেয়ে মজিবুর ভাইয়ের আগ্রহটাই বেশি সবার আগে অ্যাক্টিভ। হ্যাঁ, অনেক আগে থেকে ইচ্ছা ছিল করব, কিন্তু সময় হয়ে ওঠে নাই, তার জন্য আগ্রহ বেশি। আচ্ছা, মুজিবুর ভাই কি সবসময় কি ছোটকালে আপনার রোল নাম্বার 1 ছিল? জি স্যার, ফার্স্ট বয় ছিলাম তো, ফার্স্ট বয় সেকেন্ড বয়, আমরা দুই ভাই স্যার ক্লাসমেট। বুঝে গেলাইছি। ছোট ভাই স্যার বাংলা একাডেমি ডাইরেক্টর, ও ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স মাস্টার্স করছে এবং পত্রিকাতে লেখালেখি করে ছোটকাল থেকে, ইংরেজি পত্রিকায়। আমি দুই বছর স্যার। ও অনেকগুলোতে লেখে স্যার, ফ্রিল্যান্সিং আর কি, অনেক ইংরেজি পত্রিকায় লেখে, সবগুলোতে স্যার দিয়েছি স্যার। দুই ভাই স্যার ফার্স্ট সেকেন্ড ছিলাম স্যার সব সময়, ক্লাস 6 থেকে 8 থেকে। বুঝা যায় আপনি সব সময় অ্যাক্টিভ থাকেন। আপনি কি ওই যে ক্লাসে কথা বলে নাম লিখে দিতেন স্যারদেরকে? হ্যাঁ দিতাম স্যার, অনেক স্যারদের অনেক হেল্প করেছি স্যার। স্যারদের সাথে স্যার ইংলিশটা স্যার স্যারদের সাথে প্র্যাকটিস করেছি, যার জন্য ইংরেজি পত্রিকাতে লেখালেখি করেছি, অনর্গল বলতে পারি, লিখতে পারি স্যার। আচ্ছা আচ্ছা, ইংলিশটা খুবই ভালো। ইংলিশের জন্য অত এফোর্ট দেওয়া লাগে না, এটা ন্যাচারালি চলে আসে অবশ্য, এখন আরো চলে আসবে। আচ্ছা, আপনি ইলাস্ট্রেটরটা ওপেন করেন মঞ্জুর মোর্শেদ ভাই। আপনি ইলাস্ট্রেটরটা তো অন্যরকম। আমারটা স্যার ভার্সন 20। ও ভার্সন 20, আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্যরকম, এটা একটু 2 মিনিট পরে স্যার অফ হয়ে যাবে। ওরে আল্লাহ, সময় শেষ। স্যার কত কত দেব স্যার? আপনি 800-600 নেন, 2 মিনিট পর বন্ধ হয়ে গেলে আবার আমরা চলে আসবো, সমস্যা নেই। অনেকদিন ধরে ফজলের আব্বি ভাই ক্লাস করে না। ফজলের আব্বি তাই তো, ও তো বাদ দিছে কুইট করছে তো, ড্রপ আউট করছে নিজেরে। নট ড্রপ আউট কেন বলবে, মানে উনি কুইট করছে। স্যার বন্ধ হয়ে গেলে হ্যালো হ্যাঁ, হ্যালো স্যার কি বলেন? বন্ধ হয়ে গেলে স্যার 5 মিনিট ব্রেক দিলে ভালো হয় আর কি, মানে ওই নামাজ পড়ে আসতাম। ঠিক আছে, বন্ধ হয়ে গেলে বোঝা যাচ্ছে 5:10 চলে আসবো। আচ্ছা স্যার, 1 মিনিট আছে স্যার, আর 1 মিনিট আছে। আচ্ছা, আপনি ড্র করছেন? কিছুই ড্র করি নাই স্যার, যা বলবেন তাই করবো স্যার। আর টুলটার যে জিনিসগুলো দেখাইছি, ঠিক আছে, সেগুলো একটু শুরু করেন তো আপনার এখানে। স্যার আমি কতক্ষণ সংযুক্ত ছিলাম না, ওই এটাকে টুলটা কোন জায়গায় লাইন সেগমেন্ট নেন, লাইনস ওনার টুলটা কোথায় একটু খুঁজে বের করে দিতে হবে। এখানে নিচে দিয়ে আগে অ্যাডভান্স করেন, এটাকে অ্যাডভান্স করেন। না না, এটা না, এই যে নিচের তিনটা ইয়ে আছে, নিচে 3টা ডট ডট আছে, কাবা আইকনটা ওখানে অ্যাড্রেস করে দেখাই দেন তো। আরো নিচে, আরে একেবারে লাস্টে অ্যাডভান্স করেন তো আগে। এই যে ওইখানেই তো পাশেই করা লাগবে এমন কিছু না।
লাল দাগ দিয়ে দিছে। আর হ্যাঁ এখানে দেন, এখানে, হ্যাঁ এখানে দিলে আসবে। হ্যাঁ দিলাম। একটু অপেক্ষায় আছি যে স্ক্রিন শেয়ার দেওয়ার জন্য। ওই স্ক্রিন শেয়ার জন্য অপেক্ষায় আছেন? প্লিজ আপনি দেন, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা আজকে ডিজেবল দেখাচ্ছে স্যার, ডিজেবল। আর 15 মিনিটের মতো কাজ নিতে পারবো, একটু ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যাঁ, তো 15 মিনিট পরে আজকের মধ্যে শেষ করে ফেলাবো আমরা। প্লিজ স্ক্রিন শেয়ার দেন। ওকে স্যার এই যে ওনার প্রবলেমটা সলভ করেই স্যার আমরা আজকে লিভ নিয়ে নিই। হ্যাঁ, ডিজেবল আছে, ডিজেবল আছে। স্ক্রিন দিয়ে দিলাম, আপনি স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ স্ক্রিন টাইম নিচ্ছে আর কি। হ্যাঁ আপনি হচ্ছে এখন ওই যে 3 ডটটা আছে না, 3 ডটে যান। হ্যাঁ এখানে আপনার এই যে হ্যাঁ ওই টুলটা আপনার হাইড আছে দেখে, হ্যাঁ এখানে যান, এখানে গেলে হবে না। রাখলাম এখানে, আসলে যে স্যার রাখছিল কোন জায়গায় সেটা বিষয়টা ওইখানেই তো ছিল। ওইখানে ছিল না? ওই যে নিচে একটা এরর মতো আছে না, ওইখানে যান। এই যে হ্যাঁ হ্যাঁ এখানে দেখি দুইটা আনছি স্যার, তার আরেকগুলো শিখে, চারগুলা কি শিখে দেবো স্যার? স্যার এটা কি বেসিক না অ্যাডভান্স করা? আপনি একটু যে 3 ডটে যাইতে পারেন, দেখেন আপনি যে এখানে যান 3 ডট। হ্যাঁ ও আচ্ছা, ওনার যে টুল সব দেখা যাচ্ছে না, কিভাবে এখানে মনে স্যার বেসিক করা, 3 ডটে ক্লিক করেন, একদম নিচে যান তো লাস্টে কাটচারি করে এই যে স্ক্রল করে এই পর্যন্ত দিছে। এই যে এইখানে যান, এই যে এইখানে এখানে আমি অ্যারো টিক করে দিয়েছি। হ্যাঁ ক্লিক করেন, ক্লাসে যুক্ত আমি এখন। এই যে এইখানে দেখেন উপরে আছে অ্যাডভান্স, ওইখানে ক্লিক করেন। হ্যাঁ এখন দেখেন আসছে মনে হয়। হ্যাঁ থ্যাংক ইউ আসছে। অ্যাডভান্সটা কিভাবে আনছেন সবাইকে আরেকবার দেখাই দেন। অ্যাডভান্স আনলাম স্যার, এখানে গিয়ে 3 ডটে গেলাম। জি 3 ডটে গিয়ে এখানে আবার যে স্যার ডান কোনায় যেখানে আছে এখান থেকে স্যার অ্যাডভান্স। ও আচ্ছা, তার মানে বোঝা গেল যে বেসিকের মধ্যে যে টুলগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেগুলো রাখছে, আর যেগুলো একটু কম ব্যবহৃত হয় সেগুলো অ্যাডভান্স দিয়ে সবগুলা দেখাই দিচ্ছে। অ্যাডভান্স এ ইউ উইল গেট দ্য অল অফ দ্য টুলস, মানে যেটা এখন আমরা এটা কি স্যার সব ভার্সনই আছে না স্যার? স্যার এটা কি সব ভার্সনই আছে? আমারটাতে মনে হয় আছে, কিন্তু আমরা সম্ভবত ম্যাক্সিমাম ভার্সনে আছে। বাই ডিফল্ট তো বেসিক, বাই ডিফল্ট অ্যাডভান্স পাই। স্যার আমাদের তো একটু আপডেট, তো আমারটা হচ্ছে 2019, আমারটা আবার 20 এর জন্য। আমারটা নাই আবার 2017, আমারটাতে নাই আবার। স্যার যে এখানে যে টুলগুলো আছে এইগুলাই তো দরকার নাকি স্যার? এগুলা হ্যাঁ এগুলাই। আপনি আর্ট টুলটা ড্র করেন, আপনি ওই যে কিবোর্ডে যে ডাউন অ্যারো আছে আর আপ অ্যারো আছে ওইটা প্রেস করে দেখেন আপনি একটা চেঞ্জেস বুঝতে পারেন কিনা আর কি। হ্যাঁ ক্লিক করে ড্র করেন, বাট ছাড়বেন না। এখন হচ্ছে কি আপনার আপ অ্যারো ডাউন অ্যারো ক্লিক করেন যে কোনো একটা, এই তো ঠিক আছে। ছেড়ে দেন, এই তো হয়ে গেছে। সো এখন যদি আমি আপনাকে বলি যে এটাকে ডুপ্লিকেট করতে, আপনি কিভাবে করবেন? স্যার নাম কি? তবে না স্যার, হয় না তো। একটা কোশ্চেন মাঝখানে কে জানি করছিল, কে কোশ্চেন করেছেন? স্যার বলতেছি এই টুলটার যেন নাম কি স্যার? এই টুলটা আর্ক টুল, ARC আর্ক টুল। আচ্ছা হ্যাঁ, এটাকে ডুপ্লিকেট করার ওয়ে হচ্ছে গিয়ে আপনি রাইট বাটন ক্লিক করবেন। ও আচ্ছা, হ্যাঁ এটা তো ইজ ভেরি গুড, এটা another way to duplicate। ঠিক আছে, ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট, কোনো সমস্যা নেই, সবই ঠিক আছে। এবার স্পাইরালটা নেন, এই ছাড়বেন না, আপ অ্যারো ডাউন অ্যারো নিয়ে খেলেন। ঠিক আছে, আপনি কি চেঞ্জটা বুঝতে পারতেছেন? জি স্যার, এই মাঝখানে হয়ে গেল স্যার, স্পাইরালটা বেড়ে গেছে। জি স্যার। ঠিক না? ওকে ডান। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন এবার। স্যার। হ্যাঁ বলেন স্যার।
জি 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 আপনার লাইন যেটা লাইন টুল আছে না একটা, জি হ্যাঁ ওইটারে কি আপনার ওই জি দিয়ে কাজ করা যাবে না? ওই যে যেটাতে মোটা করা যায়, হ্যাঁ, কেন করা যাবে না? অবশ্যই যাবে। এই যে আমি একটা লাইন টুল দিয়ে লাইন ড্র করতেছি, এবার হচ্ছে উইড টুল দিয়ে আমি এটাকে বিভিন্ন জায়গায় বাড়াইতে কমাইতে পারবো। ও আচ্ছা, সি বিউটিফুল থিং। কে বুঝবে এটা একটা স্ট্রোক হইছে? এটা মাস। ওকে, ঠিক আছে। আর আরেকটা টুল বাকি আছে, সেটা দেখাই দিই। যারা ইনফোগ্রাফিক্স নিয়ে কাজ করে তাদের লাগবে, সেটা হচ্ছে কি রেক্টেঙ্গুলার গ্রিড টুল। এটা বেসিক্যালি আপনি টেবিল ড্র করতে হেল্প করবে। আপনি শিপ দিয়ে করতে পারেন, এমনে সামনে অনেক রকমের একটা ড্র করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আপনি যদি এখানে যদি এগুলো তো জানেন যে এগুলোকে রো বলে আর এগুলোকে বলে কলাম, আপনি এখানে তো অবশ্যই এটা থিকনেস অথবা বাড়াইতে কমাইতেই পারবেন। এখানে দেখতে পাচ্ছি একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, পাঁচটা রো, ছয়টা রো, আর একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম, ছয়টা কলাম। তো আমি যদি এগুলো বাড়াইতে কমাইতে চাই, এটা ইনিশিয়ালি আমি কাজটা করতে পারি কিভাবে? আমি ওই যে রেক্টেঙ্গুলার গ্রিড টুল যেটা আছে সেটা ক্লিক থাকা অবস্থায় আমি আর্টবোর্ডে একটা ক্লিক করব, দেন ইউ উইল গেট অপশন বক্স। উইডথ কতটুকু, হাইট কতটুকু, এটা আপাতত দরকার নাই। আপনি মনে করেন 700 উইডথ এর, হাইট মনে করেন দিলেন হচ্ছে কি 600, হোয়াটএভার। এইখানে হচ্ছে কি এই যে হরিজন্টাল নাম্বার, হরিজন্টাল ডিভাইডার নাম্বার, ভার্টিক্যাল ডিভাইডার নাম্বার, ওরা এটাকে ডিভাইডার বলতেছে। হরিজন্টাল ডিভাইডার বেসিক্যালি হচ্ছে গিয়ে রো, আর ভার্টিক্যাল ডিভাইডার হচ্ছে কলাম। ওরা 5টা রো 5টা কলাম নিয়ে কাজ করতে বলতেছে, ঠিক আছে? আচ্ছা, এটা আমি ছোট করে করি, লাইক 300 400 এরকম। ওকে, তো আপনি এই জিনিসটা পাবেন, ঠিক আছে? 1 2 3 4 5 6, 6টা আসছে। ওখানে 6টা দিছিলাম, বাহ। নাম্বার হচ্ছে 5টা। ও সরি, ওরা রো কলাম করে না, ওরা ডিভাইডারের কথা বলছে। ডিভাইডার হচ্ছে গিয়ে এই যে ডিভাইডার হচ্ছে এইগুলা, এই যে একটা ডিভাইডার, দুইটা ডিভাইডার, তিনটা ডিভাইডার, চারটা ডিভাইডার, পাঁচটা ডিভাইডার। আর যদি রো কলাম লেখা থাকতো তাহলে কলাম হইতো 1 2 3 4 5 6টা কলাম। ওরা ডিভাইডারের কনসেপ্টে গেছে, রো কলামের কনসেপ্টে যায়নি। আচ্ছা, এটা তো একটা গেল, কোনো সমস্যা নেই। এবার যদি আমি স্কিউর ব্যাপারটা দেখেন, উইথ মনে করেন, আচ্ছা উইথ 200 আর হাইট 200। ওকে, স্কিউর ব্যাপারটা যদি আমি হরিজন্টাল ডিভাইডারে স্কিউটা এরকম করি, ফর এক্সাম্পল 50%, দিয়ে যদি ওকে দিই, কি পাচ্ছেন দেখেন, হরিজন্টাল ডিভাইডারটা এরকম ভাবে 50-50 করে স্কিউ হয়ে যাবে আর কি। আর যদি এবার ভার্টিক্যাল এটাকে 0% রাখি, ভার্টিক্যাল ডিভাইডে যদি আবার 50% করি, আপনি কি পাচ্ছেন দেখেন, ভিজুয়াল চেঞ্জটা দেখেন একটু, তাহলে মোটামুটি আর ব্যাখ্যা দিকে যাওয়া লাগবে না। ভার্টিক্যাল স্কিউনেস এইভাবে আসে আর হরিজন্টাল স্কিউনেস এইভাবে আসে। আর যদি আপনি দুইবারই স্কিউনেস দেন, মানে এখানে 50% আর এখানে 50%, দেন আপনি যেটা পাবেন সেটা আরো বিউটিফুল। এই যে এরকম একটা জিনিস পাবেন আর কি। এগুলো হচ্ছে ইনফোগ্রাফিক্স নিয়ে কাজ করে। যেমন ধরেন আমি যদি বলতে চাই যে আমার 1 2 3 4 5 6 আর 1 2 3 4 5 36টা এরিয়া আছে। তো আমার মনে করেন পুরো ওয়ার্ল্ডে 36টা অ্যাপ আছে, কোন অ্যাপের ইউজেসটা কত বেশি, ডেফিনেটলি ফেসবুক এখানে বসবে, ঠিক না? ফেসবুক এখানে বসবে, পাঠাও বসবে এই জায়গাটার মধ্যে, কারণ পাঠাওয়ের ইউজার আর ফেসবুক ইউজারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, ঠিক আছে? এই আর কি। তো এটা খুব একটা ইউজ করা হয় না, আর যেহেতু এটা অ্যাডভান্সের মধ্যে ঢুকাইছে টুলটা, তার মানে বুঝতেই পারছেন ইউজেস খুবই কম। পেন টুল যত না ইউজ করবেন, এটা ইউজ আর 1%ও হবে না, ব্যাপারটা হচ্ছে এরকম। সো এটা আজকে আমার লাস্ট টুল ছিল বোঝানোর। হ্যাঁ, পোলার এগুলো অতটা কিছু লাগবে না, এটা তো আমি আগে দেখাইছি। আচ্ছা, এখান থেকে কি দুটো জিনিস দেখাই দিব আগে? আচ্ছা, দুটো জিনিস দেখাই দিই। ইরেজারের দিকে দেখাই।
ইরেজার টুলে গেলে আপনারা তিনটা টুল পাবেন। একটা হচ্ছে ইরেজার টুল অ্যাজ ওয়েল, মানে বাই ডিফল্ট। আরেকটা হলো সিজার্স টুল, যেটাকে কেচি বলে। আর একটা নাইফ, আর একটা হচ্ছে ছুরি। এগুলা কি কাজ করে? এগুলো যেটা ইরেজারের মধ্যে গ্রুপিং করা, তার মানে কোন জিনিস মনে মুছে। আর সিজার্স দিয়ে তো কিছু মুছে না, সিজার্স দিয়ে কাটে। আর নাইফ দিয়েও তো কাটে, ঠিক না? মেজারিং টেপ আছে খালি নাটক ঠিক আছে স্যার, অপারেশন করে স্যার। এজন্য বললাম যে আমি খুলে ছিল না অপারেশন। হ্যালো, ঠিক আছে। ইরেজার টুলটা দিয়ে কি করে একটু দেখি। ফর এক্সাম্পল আমি একটা সার্কেল ড্র করলাম, ঠিক আছে। এটার ভিতরে আমি দিলাম, এটার থিকনেস 5 ভিজিবল দিলাম। আপনি যদি মুছতে যান কোনো জায়গা, ডেফিনেটলি আপনি ইরেজারের হেল্প নেবেন। ইরেজার দিয়ে ইরেজারটা একটু বড় করি, কিভাবে নি করে ওই যে থার্ড ব্র্যাকেট দিয়ে না করে, মনে করেন আপনি ভাবে একটু মুছে দেবেন, শেষ, মুছে হয়ে গেছে। এবং যেহেতু দুটো এরিয়া ডিসকানেক্টেড, তাদের সার্কেলের সাথে আর থাকবে না। তারপরে আর টু মুছতে চাই, মনে করেন ডিম ফেটে গেলে যেরকম হয় আর কি। আপনি কি ফলো করতেছেন? জি স্যার। মজা মজা করে ইফেক্ট করা যাবে কিন্তু। আচ্ছা, এটা হলো ইরেজার টুলের কাজ। আচ্ছা, কেউ কোনো কোশ্চেন করতেছে? আমি বুঝতে পারতেছি না। ও তপু ভাই কথা বলতেছে ভিতরে। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। এবার আসেন হচ্ছে গিয়ে সিজার্স টুল আর হচ্ছে নাইফ টুল। সিজার্স কি করে, আমি যদি একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে দেখানো মানে ইজি আমার জন্য। সিজার্স টুলটা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে আপনি কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরবেন, ঠিক আছে। মনে করেন আপনি এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরলেন, ক্লিক করবেন, তারপর আরেকটা অ্যাঙ্কর পয়েন্টে যাবেন। এদিকে না গিয়ে এদিকে যাওয়াটাই ভালো। দেখছেন কি হয়েছে? হ্যালো, জি স্যার, সমান ভাগে কাটছে। সমান ভাগে এটা কি স্যার জিগজ্যাগ করে কাটা যায় কিনা এটা দিয়ে? সিজার্স দিয়ে জিগজ্যাগ করা যায় না, সিজার্স পুরোপুরি অ্যাঙ্কর ধরে। আমি পলিগন নাইফ দিয়ে এমন হয়ে যাবে। পলিগন দিয়ে বুঝাই, ঠিক আছে। পলিগনে অ্যাঙ্কর কোথায় আছে? এখানে একটা অ্যাঙ্কর আছে, এই যে এখানে একটা অ্যাঙ্কর আছে, এখানে একটা অ্যাঙ্কর আছে। আচ্ছা, আমার মনে হয় যে ইয়াটা খুব প্রবলেম। দেখেন, এই যে এখানে একটা অ্যাঙ্কর আছে, 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 6টা অ্যাঙ্কর আছে। সিজার্স এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট অ্যাঙ্কর কাজ করে। আপনি যদি এই অ্যাঙ্করে একটা ক্লিক করবেন, তারপরে এই অ্যাঙ্করে একটা ক্লিক করবেন, ব্যাস দেখবেন যে টুল দিয়ে সরাই দেখতে হবে, টুলে সরাই গেলে হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কি আপনার সিজার্স এর কাজ। এবার নাইফের কাজ। নাইফ কোনো অ্যাঙ্কর ট্যাঙ্কর না, নাইফ হচ্ছে বাইরে থেকে দিলে ছাই 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 ক্লিপ দিবেন, শেষ। জিগজ্যাগ করে কাটা যাবে, জিগজ্যাগ, বুম। জি, নাইফ টুল আর এটা একই? না না, নাইফ টুল ইরেজার টুল, নাইফ টুল ইরেজার টুল সিজার্স টুল একই, তবে এক একজন এক একটা মোডে কাজ করে। নাইফ টুলটা বেসিক্যালি আপনি যে কোনো জায়গা থেকে শুরু করে যে কোনো জায়গায় শেষ করতে পারবেন, এটার কোনো বাহাদুরা নিয়ম নাই, ঠিক আছে। কিন্তু সিজার্স টুলটা আপনার কাজ করতে হবে অ্যাঙ্কর টু অ্যাঙ্কর। এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলো অ্যাঙ্কর ক্রিয়েট হয়ে গেছে। এখানে অ্যাঙ্কর ক্রিয়েট হয়েছে কোথায়? এই যে অনেকগুলো এই অ্যাঙ্কর দিচ্ছে না। এখন দেখেন আমি সিজার্স টুলটা কিভাবে কাজ দেয়। এই অ্যাঙ্কর টু এই অ্যাঙ্কর কাইটা যাবে। হ্যাঁ, please use the scissors on a segment of an anchor point but not the end point of a path. এটা end point কেন বলতেছে ওরা? আল্লাহ মাবুদ জানে। যাও, এটা আলাদা হবে আর কি, কাজ করতে হবে। আর আপনি নাইফ তো খুবই সিম্পল, যেভাবে ইচ্ছা ছেঁটে ছেঁটে কেটে দিলেন, তারপরে ধরবেন, দেখবেন যে এটা আলাদা হয়ে গেছে। আর ইরেজারটা তো হচ্ছে গিয়ে ইরেজারটা হচ্ছে গিয়ে ব্রাশের মতো কাজ করে, তো একটু মোটা চিকন মোটা করা যায় আর কি।
অনেক বড় করতে পারেন, অনেক চিকন করতে পারেন। এটা একেবারে খুব খুব লাইন লাইন মতো করে, মানে লাইন মানে হচ্ছে কি একেবারে হয় না যে আমি নাইফটা দিয়ে কি করেছি, নাইফটা দিয়ে এরকম ভাবে শার্প একটা লাইন ড্র করছে, ওটা আর পসিবল না ইয়ে দিয়ে। ওটা ইরেজার দিয়ে হয় না, যতক্ষণ পর্যন্ত না আপনি এটাকে অনেক চিকন না করতেছেন। একটু মোটা সোটা ইরেজিং এর জন্য আপনি ব্যবহার করবেন হচ্ছে এগুলা, শেষ। ইরেজারটা অনেক বেশি করলে, চড়া করলে তখন কাটে না নাকি? সরি, বুঝি নাই। ইরেজার টুল যদি আমি অনেক বড় করে ফেলি ডায়ামিটার করেন, সেক্ষেত্রে কাটে না স্যার। ছোট থাকলে কাটবে। কেন কাটবে? অনেক বড় করলে, অনেক বড় করলে কাটে না, ছোট থাকলে কাটে। কেন? আমি অনেক বড়, অনেক যত বড়ই করেন এর কাজই তো কাটা। তাই আমার এখানে হচ্ছে না কেন? এই যে অনেক বড় করলাম, এই যে কাটলাম, ভুলে গেছে। আমার এখানে হচ্ছে না যে, কি ব্যাপার? বড় করলে এর কাজই তো কাটা। কাজই হচ্ছে কাটা। কি ব্যাপার? কি সমস্যা হইলো আমার? কাটছে না। ওকে, না ফিক্স ঠিক আছে, বুঝুন। সব পুরো কেটে দেবা। ও না, হইছে এখন হইছে। হইছে, ঠিক আছে। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই। আপনারা একটু আচ্ছা বাসায় এবার অ্যাসাইনমেন্ট দিয়ে দিই। আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে কি, যে কয়েকটা টুল নিয়ে আমি কাজ করছি সেগুলা দিয়ে আপনারা কোনো না কোনো কিছু বানাবেন, ব্যাস এটাই। শিওর স্যার। ঠিক আছে, মনে করেন আপনি একটা শেপ নিলেন, তারপর যেমন একটু আগে আমি একটা ডিম এঁকে মাঝখানে ইরেজার দিয়ে কাটছি, তো নতুন একটা জিনিস আসছে। হ্যালো স্যার। জি বলেন। স্যার যদি আমি একটু স্ক্রিন শেয়ার দিই একটু, স্যার আমার টুলগুলো ঠিক প্রপার খুঁজে পাচ্ছি না। ও বুঝছি, আপনারও সেম প্রবলেম। সলিউশন আছে, দেন তাড়াতাড়ি দেন। স্যার ওই যে ড্র জানা পরে কন্ট্রোল দিয়ে। হ্যাঁ বলেন। স্যার এই টুল সবগুলো পাচ্ছি না। আপনার আর্ট টুলটা হচ্ছে ইয়েতে লাইন টুলের মধ্যে, লাইক পেন টুল যেটা আছে, পেন টুলের হ্যাঁ পেন টুলের নিচে হচ্ছে গিয়ে আর্ট টুল, ক্লিক করে চেপে ধরেন, এই যে সব আর স্যার ওই যে ইরেজারটা বড় করার সিস্টেমটা, ওই যে ইরেজার থার্ড ব্র্যাকেট, ওই যে থার্ড ব্র্যাকেট আমরা, হ্যাঁ থার্ড ব্র্যাকেট যেটা করে থার্ড ব্র্যাকেটের ওপেনিং এবং এন্ডিং। ঠিক আছে। ওকে, সব ঠিক আছে, পাচ্ছেন? ওকে, তাহলে আজকে ক্লাস এতটুকু পর্যন্তই, কালকে দেখা হবে। আর এই টুলগুলো ব্যবহার করে আপনাদের মতো করে, এই যে উনি একটা জিনিস কি সুন্দর একটা জিনিস লোগো একটা বানায় ফেলেছে, লোগো মনে করেন একটা, ঠিক আছে? আপনারা টুলগুলো ব্যবহার করে কিছু করবেন। স্যার জি, যে ইরেজারের যে কাজটা করলেন ওইটা দিয়ে কি স্যার কোনো কমান্ড কি কন্ট্রোল বা শিফট চাইপে ধরে কাজ করা লাগে? না, শিফট ধরলে পুরো হরিজন্টালি ভাবে যাবে অথবা ভার্টিক্যালি যাবে। করতে পারলাম না তো স্যার। আশিকুর ভাই আপনি একটু দেয়া করেন তো, ইরেজারটা কাজ করেন তো আবার। ইরেজারটা ধরে কাজ করেন তো, ইরেজার দিয়ে না, বা ইরেজারের যে একদম নিচেরটা কি যেন ওটা দেখলাম। আচ্ছা এই করেন, আমি রিকোয়েস্ট দিছি, কন্ট্রোলটা দেন। স্যার এটা কি অ্যাসাইনমেন্ট 1? এটা অ্যাসাইনমেন্ট ইলাস্ট্রেটরের জন্য। নিচে যান, হ্যাঁ যান। 1 তাই না? কোনটা বললেন? এটা নেন, উপরেটা নেন, একটা নেন, হ্যাঁ নেন। হলো ওই হচ্ছে না তো। হয় না কেন? কি করতে চাচ্ছেন আসলে? একটা রেক্টেঙ্গেল নিতে হইব। এম টিপ দিয়ে
করে ফেলান। আপনার ওটা কি কাজ করে না নাকি? আপনার তো যে কালারই নাই ভাই কোনো। হ্যালো, কিভাবে কালার না থাকলে কি হবে? কালার দেওয়া ওটা নাই, কাজ। আপনি স্টকে বা ফিলে একটা কালার দেন। আর ওটা তো পরেও দেওয়া যায়। হ্যাঁ, পরে দিলে তো এখানে হবে। এখন আপনি কালার দেন, এখানে ড্র হবে তো। স্টক কালারটা তো নাই আপনার, স্টক কালারটা দিয়ে দেন। হ্যাঁ, হইছে, এখন দুইটাই draw করে দিয়ে দেন। দিলাম। আপনি করেন তো দেখি হয় নাকি, আমার এখান থেকে হয় না কেন? আচ্ছা দেখতেছি। এই যে রিকোয়েস্ট পাঠাইছি দেখেন। আশিকুর ভাই, হ্যাঁ, রিকোয়েস্ট করছি দেখেন। এটা তো আপনার ওইখান থেকে কন্ট্রোল করেন। ও এই যে এখন তো হইছে আপনার। আপনার থেকে হয়েছে নাকি? আচ্ছা এই যে নিলাম, হ্যাঁ এই যে হ্যাঁ, এখানে একটা করে দেখেন, আমি এটা দিয়া জি করতে পারি নাই। ইরেজ নাকি? মানে কাটতে পারেন নাই না? হ্যাঁ হ্যাঁ, ইরেজার টুল সিলেক্ট করেন, সিজার টুল নিছেন, উপর দিয়ে টান দেন। এটা তো সিজার টুল আছে এখন, না ইরেজার টুল আছে, সরি নাইফ টুল আছে। এই যে এখানে কি কোনো কমান্ড দিতে হবে নাকি? এই যে চাইনা দিলাম, গেলেই হবে, হ্যাঁ। চাইনা যায় মুভ টুল দিয়ে মুভ টুল নেন, মুভ টুল এই যে নেন, মুভ মুভ টুল টুল নিলাম, নিয়ে হ্যাঁ। সরাই ফেলেন। এই হ্যাঁ যে এখন সরাই ফেলেন, সরান। সরাইলাম তো হয় না তো। ওই সরাইছেন, টানাটানি দেখতেছি না, টান দেন ধরে। এই যে সরে না তো কোনো দিকে। তাই মুভ টুল দিয়ে সরান। এই যে মুভ টুলই তো নিলাম, এই যে হ্যাঁ হ্যাঁ, এটা ওইখানে সিলেকশন টুল। ধরেন। এই যে কাটা অংশ ধরেন, কাটা অংশ বাইরে ক্লিক দিয়ে কাটা অংশ আরে ধরে জোরে টান দেন না কে, সরাই ফেলাই দেন। পুরাটাই সরতেছে। তাহলে গ্রুপ হয়ে আছে, আনগ্রুপ। এটা কিভাবে করব আমি? রাইট বাটনে চাপ দেন তো, রাইট বাটনে চাপ দেন তো। আরে আনগ্রুপ করেন নাকি আগে? আগে রাইট বাটনে আনগ্রুপ চাপ দেন, করেন। হ্যাঁ দিছি, মাউসের রাইট বাটনে চাপ দেন। দিলাম তো, আসে না তো কিছু। ও কিছু আসে না, কেমন কথা, আমাদের তো হচ্ছে। আপনি আশিকুর ভাই একটু ট্রাই করেন তো। আমারটাতে করি, আমি স্ক্রিন শেয়ার দিতেছি, ঠিক আছে? আপনি তাহলে অফ করেন, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। স্ক্রিন তো আপনারই ছিল না, স্ক্রিন আপনার ছিল তো। না, আপনার স্ক্রিন ছিল। কে বলে? আমি হলো রিমোট কন্ট্রোল নিছিলাম। এই যে আমি এখন শেয়ার দিলাম। এখনই আপনারটাই দেখেন, এই যে আপনারটাই কাজ করছে। কার স্ক্রিনে কাজ করলাম তাহলে? আমারটাই কাজ করছেন। ওহো, তাই বোধহয়। দেখা যাইতেছে ভাই? হ্যাঁ ভাই দেখা যাইতেছে। আচ্ছা ধরেন একটা
ঠিক আছে। এখন কি তিনটারে দেখাবো নাকি? না না, নিচেরটা দেখান একবারে। পরে নিচেরটা টুল। এই যে দেখছেন কাইটা গেছে কিন্তু ওই যে গ্রুপে ই করে নিছিলেন? না না, আপনি তো সব একসাথে ই করছিলেন, যার পরে দেখেন again more। আচ্ছা ধন্যবাদ ভাই। স্যার চলে গেছে কোন সময়? ইয়া স্যার কি কালকে থেকে আবার ছুটি দেখেন, কাটাবে আবার না দেখেন। কি কাটাবে? কি জানি ভাই। হ্যাঁ মজিবুর স্যার, হ্যাঁ স্যার ছুটি কাটাবে কবে থেকে? স্যার কবে থেকে ছুটি না হ্যাঁ নাকি? তা তো বলে নাই, বলবেন সামনে। ও তাই না? হ্যাঁ এই ছুরি কাছে দিয়া না, হ্যাঁ কি এই ছুরি কাছে দিয়া হ্যাঁ আপনার কোন কি অক্ষর কাটা যাবে দেখছেন আর মধ্যে ভাই হইছে নাকি? হ্যালো, অক্ষর কাটা না? দেখতেছি ভাই, ধন্যবাদ আপনাকে। ভাই দেখতে হবে, দেখতে হবে অক্ষর কাটা যায় কিনা। দেখেন তো অক্ষর কাটা যায় কিনা। সবই কাটা যাবো, সবই কাটা যাবো। আচ্ছা দেখান দেখান তো দেখি। টাইপ টুল নিলাম, আচ্ছা যে একটা দেখতেছি এটা দেখি। একটা কিছু লিখলাম, এখন দেখি কাটা যায় নাকি। ছুরি দিয়ে না? হ্যাঁ ছুরি কাছে একটা যায় কিছু না, এখন লেখেন না বাংলাদেশ লেখেন, না হলে আপনার নাম লেখেন। সবই কাটা যাবে, লেখেন দেখি। সেটা দেখেন। এটা হলো